রিপিট করতে হবে, তাইলে আপনি দেখবেন যে এটা আপনি ইউজ করতে পারবেন আপনার ডে টু ডে লাইফে। সো এই জন্য ইনশাআল্লাহ আপনাদের প্রত্যেককেই আমরা চাই যে আপনারা 28 তারিখ থেকে আবার জয়েন করবেন। আর আমরা এইবার যেই লেভেলে যতটুকু অ্যাডভান্স গ্রামার পর্যন্ত এসেছি, এটা ইনশাআল্লাহ আমরা নেক্সট টাইম এর থেকে অনেক বেশি অ্যাডভান্স যাওয়ার চেষ্টা করব। তো আজকে আমরা গত ক্লাসের কনসেপ্টটা একটু রিক্যাপ করি। গত ক্লাসে আমরা যেটা দেখেছিলাম যে আমরা উইক লেটার দিয়ে যে ইরেগুলার যে ফর্ম হয় ওইটার 9টা সিনারিও দেখেছিলাম। তার মধ্যে ফার্স্ট সিনারিও ছিল যে ফা কালিমার মধ্যে যে ফা আইন লাম, এই যে 3টা রুট লেটার দিয়ে যে অ্যারাবিক যে ফেলের যে কনস্ট্রাকশন, তার মধ্যে ফা এর মধ্যে হচ্ছে আপনার এই যে যখন হামজা আসে তখন যে অবস্থাটা হয় এটা হচ্ছে একটা সিনারিও 1, যে ফা কালিমার মধ্যে হামজা আসতে পারে। হামজা কিন্তু আসলে উই ট্রু সেন্সে এটা রুট লেটার ইয়া না, মানে উইক লেটার না। উইক লেটার হচ্ছে খালি আলিফ, ওয়া এবং ইয়া। তো খালি আলিফ সাধারণত রুট লেটারে আসে না, সো ওয়া আর ইয়া, বাট স্টিল হামজাটা তো কিছু কিছু জায়গায় পড়ে, এই জন্য হামজাটাকেও এই ইরেগুলার ফর্মের মধ্যে আনা হয়েছে। সো হামজার ব্যাপারে খুব বেশি ওরিড হওয়ার কিছু নেই, এটা আপনার যারা রেগুলার ফর্ম পারেন তারা হামজাটা দিয়েও পারবেন। আচ্ছা, হামজার এটা ছিল ফার্স্ট সিনারিও। যে আচ্ছা, সেকেন্ড সিনারিওটা হচ্ছে আইন রুট লেটারের মধ্যে, আইন কালিমার মধ্যে এটা যদি হামজা আসে তখন এটা হচ্ছে সিনারিও 2। তারপর 3 নাম্বার সিনারিও হচ্ছে লাম কালিমার মধ্যে যদি হামজা আসে তাহলে এটা হচ্ছে সিনারিও 3। তারপর 4 নাম্বার সিনারিও হচ্ছে যদি ওয়াও ফা কালিমার মধ্যে আসে, প্রথম রুট লেটারের মধ্যে যদি ওয়াও আসে তাহলে এটা হচ্ছে 4 নাম্বার সিনারিও। 5 নাম্বার সিনারিও হচ্ছে ওয়াও যদি হচ্ছে আইন কালিমার মধ্যে আসে তাহলে এটা হচ্ছে সিনারিও 5। দেন হচ্ছে ওয়াও যদি শেষ লেটারের মধ্যে, মানে 3 নাম্বার যে রুট লেটার লাম, লাম কালিমার মধ্যে যদি আসে এটা হচ্ছে 6 নাম্বার সিনারিও। 7 নাম্বার হচ্ছে ইয়া যদি হচ্ছে এই আইন কালিমার মধ্যে আসে। একটু বলে রাখা ভালো, এখানে আমি 9টা সিনারিও দেখেছি, কিন্তু ইয়া কিন্তু ইভেন ফা কালিমার মধ্যে আসতে পারে, খুবই কম ইউজ হয়, এই জন্য আর এটা এখানে নিয়ে আসি নাই, যেহেতু আমাদের একটু টার্গেটই হচ্ছে আগে মেজর জিনিসগুলো কভার করা। এটা হচ্ছে সিনারিও 7। সিনারিও 8 হচ্ছে লাম কালিমার মধ্যে যদি ইয়া আসে, এটা হচ্ছে সিনারিও 8। এবং লাস্ট ওয়ান হচ্ছে যদি সেকেন্ড এবং লাস্ট যে রুট লেটার ওইখানে যদি একই ধরনের হরফ আসে। যেমন হচ্ছে আমি একটা এক্সাম্পল হিসেবে লাম নিয়ে আসছি, 2 জায়গায়, এটা নট নেসেসারি লাম হইতে হবে, কন্ডিশনটা হচ্ছে যে এখানে 2 জায়গায় এই সেকেন্ড এবং থার্ড রুট লেটারে একই রকম হরফ আসবে। টোটাল 9টা সিনারিও। আচ্ছা, সবাই একটু মিউট রাখেন, আমি যখন কথা বলতে বলবো তখন বলে। আচ্ছা, কিছু থাম রুল দেখেন যে এই জিনিসটাকে যে কোনো, এই যে যখন এই ধরনের সিচুয়েশন সিনারিওগুলো আসে তখন একটা কিছু আপনি যদি থাম রুল মনে রাখেন তাহলে আপনার জন্য এটা ডিল করা অনেক সহজ। একটা হচ্ছে কোনো ডিসকমফোর্ট নিয়ে পড়া যাবে না, আপনার পড়তে কষ্ট হচ্ছে, আপনি চিন্তা করুন যে আসলে এই ল্যাঙ্গুয়েজটা যখন ইয়া করছে, আরবরা যখন ব্যবহার করছেন তখন হচ্ছে ওনারা যেটাকে ফোকাস করছেন যে যেটা ডিসকমফোর্ট ওইটাকে বাদ দিয়ে দিতে হবে, এটাকে কমফোর্টেবল বানায় ফেলতে হবে। সো এটা হচ্ছে একদম বেসিক স্পিরিট। এই বেসিক স্পিরিটটা যদি আপনার মাথায় থাকে, আপনার চেঞ্জগুলো আপনার অ্যাকসেপ্ট করা অনেক সহজ হবে। সো ফার্স্ট থিং হচ্ছে আপনাদের এই যে অ্যাটিটিউড বা মাইন্ডসেট, যে যেখানে যেটা ডিসকমফোর্ট এটা জোর করে গ্রামারের জন্য গ্রামার বানানো এটা পারপাস না, বরং হচ্ছে এখানে একটু ডিসকমফোর্ট, এটা এইভাবে পড়লে সুবিধা হয়, ওইভাবে পড়েছেন আরবরা, এবং এটাই পরবর্তীতে গ্রামারের নিয়ম অনুযায়ী আনার চেষ্টা করা হয়েছে, আর কিছু না। 2 নম্বর হচ্ছে মাঝখানে এবং শেষ রুট লেটারে যদি ওয়া অথবা ইয়া আসে তাহলে এটা সাধারণত দেখা যায় যে নিকটবর্তী যে মদের রূপান্তরিত হয়। আচ্ছা, যেমন এখানে এক্সাম্পল হিসাবে আমি নিয়ে আসছি হচ্ছে যে কওয়ালা হওয়ার কথা ছিল, কফ ওয়া লাম, এটা হুয়া অতীতকালের হুয়া ফর্মে কোয়ালা হওয়ার কথা। তো এখানে যেটা করেছেন এই কোয়ালা পড়াটা কমফোর্টেবল না, এজন্য ওয়ার উপরে এই যে এখানে যেহেতু জবর আছে, সো এটাকে নিকটবর্তী যে মদের হরফ আনতে হলে জবরের সাথে খালি আলিফ আনাটাই হচ্ছে উপযুক্ত। এজন্য এই কফের পরে, কফের জবরের পরে এখানে একটা খালি আলিফ নিয়ে আসা হয়েছে। একইভাবে যেখানে তালা ওয়া, এখানে ওয়া হচ্ছে লাস্টে আছে কিন্তু এর আগে আছে জবর আছে, সো জবর যেহেতু আছে এই জন্য এটা খালি আলিফ আনা হয়েছে। একইভাবে এই যে হাদা ইয়া এরকম হওয়ার কথা ছিল, কিন্তু হাদা ইয়া পড়ার চাইতে হচ্ছে এখানে যেহেতু জবর আছে, সো এখানে ইয়াটাকে হচ্ছে এই যে এখানে দেখেন খাড়া জবর দিয়ে বুঝাই দিচ্ছে, বা এখানে এই যে ইয়ার নোক্তা বাদ দিয়ে যেটা আলিফ মাকসুরাতে পরিবর্তন করা হয়েছে।
তাহলে এটা হচ্ছে প্রত্যেকটাই, এটা আমি অল্প কয়েকটা এক্সাম্পল নিয়ে আসছি, আরো প্রচুর এক্সাম্পল আছে যে যখন মাঝখানে এবং শেষ রুট লেটারে ওয়া এবং ইয়া আসে তখন হচ্ছে সাধারণত যে ওইটা নিকটবর্তী যেটা মদের হরফ সেটাতে পরিবর্তন করা হয়। নিকটবর্তী মদের হরফ বলতে আমি বুঝাচ্ছি যখন জবর আসবে তখন এরপরে মদের হরফ করার জন্য আপনার খালি আলিফটাই হচ্ছে সবচেয়ে সুটেবল, ইজি, সো ওইটা করা হয়। যখন আপনার আগের একটা হরফের মধ্যে পেশ আছে তখন কিন্তু এখানে খালি আলিফ আনলে এটা মদের হরফ হয় না, তখন হচ্ছে পেশের পরে যদি আমি যজমলা ওয়া আনতে পারি তাহলে হচ্ছে এটা মদের হরফ হয়। একইভাবে যদি এখানে জের হয় তাহলে হচ্ছে আমি যজমলা ইয়া যদি আনতে পারি তাহলে এটা হচ্ছে আমার মদের হরফ হয়। সো এইভাবে আমার নিকটবর্তী যে যেটা মদের হরফ থাকবে ওইখানে রূপান্তর করে ফেলা হয়, এটা হচ্ছে থাম রুল। এক্সেপশন তো থাকবেই। তারপর হচ্ছে পরপর যখন দুইটা হামজা আসে তখন হচ্ছে এটাকে এই যে আ মানা বলার চাইতে এটা প্রেফারেবল হচ্ছে আ মানা, জাস্ট এক আলিফ টেনে জিনিসটাকে বলা। সো এটা হচ্ছে আরেকটা থাম রুল। সো যখন দেখবেন জাস্ট আমরা বলতেছি এটা দিস ইজ থাম রুল, সো আপনি এক্সেপশন দুই একটা পাইতেই পারেন, বাট ইন জেনারেল অ্যাটিটিউডটা থাকবে হচ্ছে আপনার এরকম। তারপর হচ্ছে পরপর যদি দুইটা একই হরফ আসে তাহলে হচ্ছে এটা যেমন এখানে আমি মূল শব্দটা ছিল দদ লাম লাম দলালা, সো দলালার জায়গায় এটা তখন হচ্ছে তাসদিদ দ্বারা পরিবর্তন করে ফেলতে হয়, তখন হচ্ছে এটা হয়ে যাবে হচ্ছে দল্লা। আবার একইভাবে এটা ছিল ইয়াদলিলু, ইয়াদলিলু এই যে পরে দুইটা লাম আসছিল, সো এখানে কনভার্ট করে ইয়াদিল্লু করে ফেলা হয়েছে। তো আরেকটা থামরুল হচ্ছে যদি ফেলের একটা মাঝখানে ওয়াও আসে তাহলে এই হরফের সাথে সাধারণত কোনো হারাকাত মানে হচ্ছে জের জবর পেশ আসে না, বরং হচ্ছে যজম আসে। সো এটা হচ্ছে আরেকটা থামরুল। আচ্ছা, এইবার আমরা উপরে যে 9টা সিনারিও দেখে আসলাম এটার আরেকটু ডিটেলস দেখি। সেটা হচ্ছে রুট 3টা হরফের মধ্যে প্রথম হরফে যদি হামজা আসে তাহলে যেটা হচ্ছে সাধারণত কোনো চেঞ্জ হয় না, কারণ আগে বলেছি হামজা আসলে একদম পিওরলি উইক লেটার না, তো এই জন্য এইটা ওই সাধারণ লেটারের মধ্যেই হয় অল্প কিছু সামান্য চেঞ্জ ছাড়া। যেমন এখানে হচ্ছে হুয়া ফর্মে কোনো পরিবর্তন নেই অতীতকালে, এটা পরিবর্তন না হওয়ার কারণও আছে। আপনি যদি দেখেন এখানে কোনো পড়তে কোনো ডিসকমফোর্টই নাই, কারণ এখানে লাস্টে এন্ডিং হচ্ছে অতীতকালে হচ্ছে মেইনলি এন্ডিং ইস্যু, সো এন্ডিং এর ক্ষেত্রে এখানে কোনো এফেক্টই ফেলতেছে না। আর হচ্ছে বর্তমানকালে যদিও এখানে মাঝখানে হামজাটা ঢুকে গেছে কিন্তু এটাতে আসলে উচ্চারণে কোনো প্রবলেম হচ্ছে না, ইয়া মুরু একইভাবে ইয়া খুজু ইয়া কুলু, সো এগুলো সমস্যা হচ্ছে না, এই জন্য এখানে পরিবর্তন আসে না। আর হচ্ছে কমান্ড ফর্মে একটা পরিবর্তন আসে, এই যে এই হামজার পুরো চ্যাপ্টারটাই ক্লোজ, জাস্ট শুধু লাস্টের দুইটা হরফ দিয়ে মুর খুজ কুল এরকম আর কি। দ্বিতীয় যে সিনারিও সেটা ছিল মাঝখানে যদি হামজা আসে, সো মাঝখানে হামজার ক্ষেত্রে তো আরো পরিবর্তন কম হয়, সেটা হচ্ছে অতীতকাল বা বর্তমানকালে ফেলে কোনো পরিবর্তন আসে না। আর হচ্ছে আমরের ক্ষেত্রে আদেশের ক্ষেত্রে পরিবর্তন হতেও পারে নাও হতে পারে। আচ্ছা, 3 নাম্বার সিনারিও যেটা ছিল সেটা হচ্ছে হামজা যদি লাম কালিমার মধ্যে আসে। লাম কালিমার মধ্যে আসলে কোনো পরিবর্তন হয় না সাধারণত। সো এই এখন দেখেন, এখন হচ্ছে এখানে আমি যে 85% কোরআনিক ওয়ার্ড থেকে এই যে দেখেন এখানে লেখা আছে এনি ওয়ান অফ দ্য 3 letters অফ দ্য রুট ইজ হামজা। যদি এই কোন রুট লেটারে যদি হামজা আসে এটা শুরুতে হইতে পারে, মাঝখানে হইতে পারে, শেষে হইতে পারে, যে 3টা সিনারিও আলাপ করছি। সো এইটার এগুলা ইভেন আলাদা নেমিংও আছে, যে এটা যদি হামজা আসে তাহলে এটাকে বলে মাহমুজ। তো এই মাহমুজ এটাগুলো যদি কেউ এই নাম শিখতে চান শিখতে পারে, মানে এগুলা নেমিং খুব ইম্পর্টেন্ট না, মেইনলি হচ্ছে যে পারপাস অনুযায়ী আমাদের আগে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিংটার দিকে ফোকাস করা উচিত। এজন্য আমি ওই নামে আর ফোকাস করছি না, বাট এখানে ক্যাপশন দেয়া আছে। আচ্ছা, সো এখানে এই যে লিস্টগুলো দেয়া আছে, সো এগুলো পড়তে যে আসলে কোনো খুব একটা চ্যালেঞ্জিং কিছুই নাই। তারপরেও দেখেন আমরা কি করতে পারি, যে সালা এটার জন্য আমি টোটাল হচ্ছে 96 ফর্ম বানাইতে পারি, যেটা আগে আপনাদেরকে দেখানো হয়েছে। এখন এই 96 ফর্মের মধ্যে দেখেন 97 আমি ধরি যে অলমোস্ট 100 আপনি ফর্ম শিখলেন এবং এর মধ্যে আপনি 5টা ফর্ম আসলে কোরআনে ব্যবহৃত হয়েছে। তার মানে কি আপনি 100% এফোর্ট দিচ্ছেন কত কিসের জন্য? জাস্ট 5% শব্দকে কমন পাওয়ার জন্য। সো এটা একটা খুবই লেভিশ অ্যাপ্রোচ, এবং এই অ্যাপ্রোচে দেখা যাচ্ছে যে আপনি এই যে 95% আপনি এনার্জি নষ্ট করতেছেন, যেটা নাকি আপনার ডিরেক্টলি কাজে লাগতেছে না আমাদের পারপাজের সাথে। এজন্য দেখা যাচ্ছে যে অনেকেই এগুলা শিখতে যেয়ে আসলে ঝরে পড়ে, মানে এগুলা চিন্তা করে যে এটা আমার ক্যাপাসিটির মধ্যে না।
বাট এটার একটা শর্টকাট ওয়ে হচ্ছে আমি যেভাবে ফিল করি, যেভাবে আপনি করতে পারেন, সেটা হচ্ছে দেখেন এখানে হচ্ছে ফর এক্সাম্পল আমি এই শব্দটা শিখতে চাই সাআলা। এখন সাআলার আমি 96টা ফর্ম শিখবো না, আমি শিখবো শুধুমাত্র কোরআনে যতটুকু শব্দ যেই ফর্মগুলো ব্যবহৃত হয়েছে, মেবি 4টা 5টা বা 6টা, ওই 6টাই শিখবো। তো এখন এটার জন্য আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমি এই সাইটটাতে যেতে পারি corpus.quran.com। তারপর এখানে যে আইকনগুলো আছে তার মধ্যে হচ্ছে কোরআন ডিকশনারি, এই আইকনটাতে যখন আমি ক্লিক করব তখন হচ্ছে এরকম একটা আমি স্ক্রিন দেখব। এখানে যেটা করতে পারি, আমি একটু আগে কিন্তু দেখে আসছিলাম ওইখানে সাআলা মানে হচ্ছে আস্ক, টু আস্ক। তাহলে এখানে দেখেন একটা সার্চ বক্স আছে, এখানে আপনি ইংলিশে সার্চ দিতে পারেন যে আস্ক লিখে, তো এটা একটা অপশন। অথবা আপনি যেটা করতে পারেন এখানে দেখেন অ্যারাবিক ফর্মেও আছে সার্চ দেওয়ার, যেমন এখানে অ্যারাবিক ফর্মে আমি হচ্ছে যখন এই যে সিন সিলেক্ট করছি তখন হচ্ছে এটার থেকে আমার করার পরে এরকম আমাকে একটা অপশন দেখিয়েছে যেখানে কি কি শব্দ আছে। যেমন এটার পরে হচ্ছে আমার হামজা, সো পরের শব্দটা হচ্ছে হামজা নিয়ে যখন এটা সিলেক্ট করছি তখন আমার ইয়াটা চলে আসছে, এই যে এরকম একটা স্ক্রিন চলে আসছে। এখানে আমাকে দেখাচ্ছে যে সালাটা হচ্ছে ফর্ম 1, ফর্ম 1 মানে হচ্ছে ফ্যামিলি, স্মল ফ্যামিলি। ফর্ম 2, ফর্ম 3, ফর্ম 4, ফর্ম 2 হচ্ছে ফ্যামিলি 2 যেটা হচ্ছে আল্লামা ফ্যামিলি, তারপর হচ্ছে ফ্যামিলি 3 হচ্ছে জাহাদা ফ্যামিলি, ফ্যামিলি 4 হচ্ছে আসলামা ফ্যামিলি। তো একইভাবে এই যে ফর্ম শুধু স্মল ফ্যামিলিতে 106 বার ব্যবহৃত হয়েছে। 106 বার মানে হচ্ছে কিন্তু 106টা টাইপ না। আপনি জাস্ট নিচে আমরা এখন এক্সাম্পল দেখবো প্র্যাকটিক্যালি, তখন দেখবেন যে আসলে ইউজ হয়েছে মাত্র অল্প কয়েকটা ফর্মে। আচ্ছা, তো এটার জন্য আমি জাস্ট ইয়েতে যাই। আপনার এই পেজটা কি এখন দেখতে পাচ্ছেন না আপনারা? আমার ওই আগের ইয়াতে আছেন, আমি কি কর্পাস দেখা যাচ্ছে থেকে আসছে একটা লিংক আসছে আসাদ ভাই। ও লিংকের পরে কিছু হয় না, ওকে ঠিক আছে, আমি আবার শেয়ার দিচ্ছি। ওকে, আচ্ছা, এখন আসেন আমি একদম এক্স্যাক্টলি ওই ওয়েবসাইটে চলে আসছি। এখন আমি যে সাআলা দেখতেছিলাম, তো এখন দেখেন এই যে সাআলা টোটাল এখানে বলা আছে যে কোন কোন ফর্মে কয়টা আসছে। 106 বার আসছে হচ্ছে, এটা হচ্ছে ফ্যামিলি 1, ফ্যামিলি 6 এর জন্য আসছে 9 বার। আর এই যে সুয়ালুন বা সুলুন, সুলুন এইটার জন্য আসছে, এটা হচ্ছে মাসদার, এটা আমরা নেক্সট ক্লাসে টাচ করবো ইনশাআল্লাহ। আর হচ্ছে 7 বার আসছে হচ্ছে সাইলুন, মানে যে চায়। সাআলা মানে হচ্ছে জিজ্ঞেস করা বা চাওয়া, তাহলে সাইলুন যে চায়, এটা আমরা একটা ফর্ম একবার দেখেছি একটা ক্লাসে। তো এই সেটা হচ্ছে 7টা ফর্মে 7 বার আসছে। আর মাসউলুন এটার জন্য হচ্ছে 5 বার আসছে, মানে যার যেটা চাওয়া হয় ওইটা হচ্ছে মাসউলুন। এখন এখানে দেখেন আপনি জাস্ট যদি খেয়াল করেন আসলে এই যে ইউ হ্যাভ আস্কড, ইউ আস্ক, ওয়াজ আস্কড মানে হচ্ছে এটা প্যাসিভ আছে সুইলা। আর ইউ আস্ক, এই যে সাআলতুম, ইউ হ্যাভ আস্কড, বেশিরভাগই দেখেন মানে খুব ডাইভার্সিফিকেশন নাই, অলমোস্ট 5টা 6টা ফর্মের বেশি এখানে আসে নাই, এবং মোস্টলি পাস্ট ফর্মে আসছে, প্যাসিভ ইয়াতে প্রেজেন্ট ফর্মে খুব কমই আসছে। বাট এত ওই যে 96 ফর্মের তো প্রশ্নই ওঠে না, অল্প জাস্ট 6টা 7টা ফর্মে আসছে। দেন এটা দেখলেন, তারপর হচ্ছে এখানে যেহেতু এই শব্দটা অনেকবার ইউজ হয়েছে এই জন্য এত লম্বা লিস্ট দেখছেন। তারপর হচ্ছে এটা ফর্ম 6 এ, ফর্ম 6 মানে কি ছিল, ফর্ম 6 হচ্ছে ফর্ম 3 প্লাস 3, ফর্ম 6 ছিল, ফর্ম 3 ছিল জাহাদা, তাইলে হচ্ছে সা আলা, এটা থেকে হচ্ছে তাসা আলা, ওই ফর্মের থেকে 9টা ফর্ম আসছে। তারপর হচ্ছে এটা নাউন ফর্ম, নাউন ফর্ম বলতে বেসিক্যালি এটা হচ্ছে মাজদার ফর্ম আসছে। তারপর হচ্ছে অ্যাক্টিভ পার্টিসিপল, অর্থাৎ হচ্ছে যে চায়, এটা হচ্ছে এটার পেসিভ, এই যে এটার প্লুরাল ফর্ম আছে দেখেন ইনা এন্ডিং আসছে, সাইলিনা। ই আবার এই যে যদি আমি সিঙ্গুলার ফর্ম ধরি এটা হচ্ছে সা ইলুন, একজন, এই যে এ কোশ্চেনার, এই কোশ্চেনার মানে হচ্ছে একজন জিজ্ঞাসাকারী। আর হচ্ছে এটার বহুবচন যখন দোজ হু আস তখন হচ্ছে সাইলিনা। এটা যদি আমি, এটা হচ্ছে বেসিক্যালি নসব এবং জর ফর্মে আছে। আর এটা যদি রফা ফর্মে যাই তাহলে হচ্ছে সাই লুনা। সো এইভাবে করে আমি এবার আবার ইয়াতে ব্যাক করি প্রেজেন্টেশনে। সো এভাবে করে যে এই যে সাআলা ইয়াটা দেখে আসলাম, এভাবে করে যদি আপনি দেখেন এটা আপনার জন্য অনেক ইজি হবে কম্পেয়ার টু আপনি র্যান্ডমলি সমস্ত ফেলের জন্য যে আপনি সবগুলা ফর্ম যদি শিখতে যান। কারণ এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন টুইস্টিং আছে, ব্যতিক্রম আছে।
সো এগুলো কষ্ট করে শিখলেন, বাট হচ্ছে আপনার ইউজ হবে 100টা শিখলে 5টা কাজে লাগবে। বা তার চেয়ে হচ্ছে আপনি যদি এখানে দেখেন, আয়াতের মধ্যে দেখেন এবং হচ্ছে ঘুরে ফিরে হয়তো 5টা 6টা 3টা 4টা এরকম ফর্ম পাবেন। তার মানে হচ্ছে আপনার এফেক্টিভ ইউজ হবে। তারপর আসেন 4 নাম্বার সিনারিওতে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে প্রথম যে রুট লেটারে সেটা হচ্ছে যদি ওয়াও আসে, ওয়াও একটা উইক লেটার আমরা জানি। তো সেটার ক্ষেত্রে আসলে ইয়াতে পাস্ট টেন্সে কোনো ইফেক্ট নাই। কেন ইফেক্ট নাই? কারণ পাস্ট টেন্সে পরিবর্তন হয় শুধু শেষে। সো এই ক্ষেত্রে এই জন্যই এটার কোনো ইফেক্ট পড়ে না। কিন্তু আপনার বর্তমান কালের ক্ষেত্রে এফেক্ট আছে। এটা তো হচ্ছে ইয়াও হাবু হওয়ার কথা ফাতাহা ফ্যামিলির ক্ষেত্রে, বাট এখন দেখেন ওয়াটা নাই। জাস্ট ওয়া যদি প্রথমে আসে তাহলে ওয়াটা হচ্ছে গায়েব হয়ে যায়, এটা হচ্ছে থাকে না, এটা হচ্ছে অ্যাবজর্ব হয়ে যায় এই ইয়ার মধ্যে, এই এই শব্দগুলোর মধ্যে। এর জন্য এটা ইয়া ওয়া ওয়ার থাকে না। আচ্ছা, লাস্ট ওয়ানের মধ্যে হচ্ছে এত কষ্ট করতে হবে না, এই যে এখানে হামজা প্লাস ওয়া দুইটাই উঠে যায়, এখানে শুধু হাব হইলেই হচ্ছে। আচ্ছা, তো এটার জন্য আপনার র্যান্ডমলি এখন কোনো শব্দ পড়ার দরকার নেই। আপনার 85% কোরআনিক ওয়ার্ড থেকে আপনি দেখেন এই যে এখানে লিখছে ফার্স্ট লেটার অফ দ্য ভার্বাল রুট ইজ যদি ওয়া অথবা ইয়া হয়, এবং এটার নামও আছে, এটার নাম হচ্ছে মিসাল। এর আগে ছিল মাহমুজ। যারা নাম ইন্টারেস্টেড এখানে একটু দেখে নিয়ে, কোনো অসুবিধা নেই। তো এখানে এই যে ওয়াহাবা, এটার জন্য কোনো এক্সট্রা করে পড়ার দরকার নাই। আর এটার জন্য হচ্ছে ওয়াটা থাকবে না, ওয়া না থাকলে যা হয় তাই, ইয়াহাবু। আর এটার জন্য হচ্ছে হাব। সো এই শব্দগুলা মেনলি দেখবেন। এটার জন্য একই নিয়মে দেখতে পারেন, মানে দেখতে পারেন কি, আমি রিকমেন্ড করবো এভাবেই দেখবেন যে ওয়াহাবা শব্দটা হচ্ছে আপনি এই একইভাবে এখানে আসলেন, ওয়াহাবার ইয়া হচ্ছে অর্থ হচ্ছে মানে এটার ইংলিশটাও এখানে ছিল গ্র্যান্ড, তাহলে গ্র্যান্ড দিয়ে যখন সার্চ দিতে পারেন, অথবা আপনি অ্যারাবিতে এসেও সার্চ দিতে পারেন। যেমন আমি ওয়াও সিলেক্ট করলাম এখানে, ওয়াও সিলেক্ট করার পরে তারপর হচ্ছে আমার হা লাগবে, হা কিন্তু দেখেন লাস্টের দিকে। সো আপনি যখন এখান থেকে ক্লিক করে নিচের দিকে চলে আসবেন, ওয়ার পরে হার শব্দটা পেয়ে যাবেন। এভাবে করে ওয়াহাবা সিলেক্ট করবেন, তারপর ওয়াহাবার এখানে একটা ইয়া পাওয়া যাবেন যে ওয়াহাবা শব্দটা হচ্ছে 22 বার 22 টাইমস ব্যবহার হয়েছে হচ্ছে ফ্যামিলি ওয়ানে, আর 3 বার ব্যবহৃত হচ্ছে এটা নমিনাল মানে নাউন ফর্মে ব্যবহৃত হচ্ছে। এই হচ্ছে ওয়াহাবার ইউজ। এখন এখানে যদি ওয়াহাবার আপনি যদি ইয়াতে চলে যাই, আমি এই লিঙ্ক ধরে চলে যাই এবং হচ্ছে আমি ওইটা যদি শেয়ার দেই, আপনি দেখেন এই যে ওয়াহাবাতে আসছি, একদম ওই পেজে চলে আসছি। এখন এখানে আপনি যদি ঘুরে ফিরে দেখেন যে টোটাল হচ্ছে এটার মেইনলি যে আমর ফর্মটা ব্যবহৃত হয়েছে কয়েকবার। এছাড়া দেখেন উই দিয়ে নাহু দিয়ে নাহনু দিয়ে যে ফর্মটা, এটা মোস্টলি ইউজ হয়েছে, আর হচ্ছে হুয়া ফর্ম দিয়ে ইউজ হয়েছে। আর একবার দুইবার হচ্ছে এই যে হিয়াও ওয়াহাবাত ইউজ হয়েছে। আর এটা যদি আপনি নমিনাল ফর্ম বা নাউন ফর্মটা নিয়ে আসেন, তাহলে হচ্ছে এই যে ইন্নাকা আনতাল ওয়াহাব, ওয়াহাব আল্লাহ তাআলার নাম, এটার জন্য এটা ব্যবহৃত হয়েছে। আর অ্যাডজেক্টিভ হিসাবেও ইউজ হয়েছে এই যে এই ফর্মে, অলমোস্ট সেম, আল ওয়াহাব। তাই এ হচ্ছে ওয়াহাবের পুরাটা ব্যবহার আপনি কোরআনের মধ্যে দেখে ফেলতে পারতেছেন। তাইলে আপনার কিন্তু অনেক এক্সট্রা এফোর্ট, মানে এই যে আপনার যে উইক লেটারের যে বিষয়টা, এটা নিয়ে আমি দেখছি যে এত ডিটেলসে এত পড়ালেখা হয়, এবং এটাতে একটু আরো আপনার 15-20টা ক্লাসের বিষয়, ছোট ছোট করে একটু একটু করে এক একটার পুরা ডিটেলিং করে আপনি সবগুলার হচ্ছে হুয়া পাস্ট ফর্মের 28টা ফর্ম দেখবেন, প্রেজেন্টে 28টা দেখবেন, আবার এগুলার হচ্ছে লাইট দেখবেন, লাইটেস দেখবেন, আমর দেখবেন, নাহু দেখবেন। সো এইটাতে হচ্ছে আপনার অনেক এনার্জি ওয়েস্ট হবে, আপনি ইভেন এটার কারণে আপনি ছেড়েও দিতে পারেন। বাট ওইটা না দিয়ে আপনি যখন কোরআন পড়বেন, এই কর্পাস থেকে কিছু সময় স্টাডি করবেন এক একটা এরকম শব্দ নিয়ে। ইভেন এটা নর্মাল যে কোনো ফেলের জন্য আপনি ব্যবহার করতে পারেন। যেমন একটা ফেলের জন্য আমরা যদি থিওরিটিক্যালি শিখছি যে অনেকগুলো ফল, কিন্তু আমার দেখা যাচ্ছে দিন শেষে আসলে অল্প একটা ফর্মই বেশিরভাগ সময় ইউজ হয়েছে, তাহলে আমরা ওই ফর্মগুলাই হচ্ছে এখানে ইউজ করি, তাহলে মানে দেখি, তাহলে হচ্ছে আমাদের জন্য প্রিসাইজ হচ্ছে অল্প পরিশ্রমী আমি এটা ইজিলি ক্যাপচার করতে পারতেছি। ওকে, আমি আবার আমার স্লাইডে ব্যাক করি। স্লাইড কোনটা ছিল এটা? আচ্ছা, একইভাবে রুট সিনারিও 5 যেটা ছিল সেটা হচ্ছে যদি মাঝখানে ওয়াও আসে, তাহলে মাঝখানে ওয়াও আসলে বেসিকলি কি হয় সেটা হচ্ছে আমরা একটু আগে প্রথমে থাম রুলে দেখে আসছিলাম যে মাঝখানে সাধারণত যদি ওয়াও আসে বা ইয়া আসে, এগুলা নিকটবর্তী মদের হরফে পরিবর্তন হয়। তাহলে এটা দেখেন কলা ছিল, তাহলে এটা যেহেতু ওয়া আসছে, সো নিকটবর্তী এখানে হচ্ছে যেহেতু এর আগে জবর আছে, সো এখানে আলিফ দ্বারা পরিবর্তন হলে মদের হরফে পরিবর্তন হওয়া সহজ। এজন্য দেখেন এটা হচ্ছে কোয়ালা, কোয়ালা, কাওয়ানা, কানা, তাওয়াবা,
তাবা। একইভাবে এখানে যখন এটা আসছিল ইয়াকুলু, সো এখানেও দেখেন ওয়াওর উপর পেশ আসছে। আমি কিন্তু বলছিলাম একটা ইয়াতে যে মাঝখানে ওয়াতে সাধারণত কোনো জের জবর পেশ থাকে না, থাকলে হচ্ছে যজম থাকে, এবং এটা নিকটবর্তী একটা হচ্ছে রুট ইয়াতে মদের হরফে পরিবর্তন হয়। সো এটা যখন ইন্টারচেঞ্জ করি আমি এই পেশকে হচ্ছে এখানে নিয়ে আসি আর এখানে যজম নিয়ে আসি, তখন এটা হয়ে যায় ইয়াকুলু। সো এটা এটা আমার এখন একটা মদের হরফেও পরিবর্তন হয়েছে, পেশের পরে যজমলা ওয়া। একইভাবে এটার হচ্ছে ফর সিম্পলিফিকেশন কুল। আচ্ছা, তারপর হচ্ছে সিনারিও 6 এ হচ্ছে ওয়া হচ্ছে যদি লাস্ট হরফের মধ্যে আসে। সো লাস্ট হরফের মধ্যে আসলে, যেমন দেখেন এখানে লাস্ট হরফের মধ্যে আসছে, তাহলে আমি এখানে ওয়াও উচ্চারণ রাখা এটা হচ্ছে নর্মাল সিনারিওতে ছিল। কিন্তু আমি যখন এটাকে যে রুলস বললাম যে আমার নিকটবর্তী হচ্ছে আমার ইয়াতে মুভ করার চেষ্টা করতে হবে যে মদের হরফে, সো মদের হরফে যদি মুভ করি তাহলে হচ্ছে জবরের পরে এখানে খালি আলিফ আনাটাই হচ্ছে বেশি ভিজিবল। এখানে দেখেন এখানে পেশের পরে যদি যজমলা ওয়া আনাটা ফিজিবল, এই জন্য ইয়াদ উ উ এইরকমটা কষ্ট না করার চেতে ইয়াদ উ এইভাবে হচ্ছে ইজি। একইভাবে এখানেও দেখেন এখানেও হচ্ছে চেঞ্জ হয়েছে। সো এই তিনটাতেই টুইস্টেড হয় যদি লাস্টে যদি ওয়া হয়। দেন 7 নাম্বার সিনারিও হচ্ছে যদি লাস্টে যদি ইয়া আসে, তাই সরি মাঝখানে যদি ইয়া আসে তখন কি হবে। মাঝখানে ইয়া আসলেও একটু আগে বলেছিলাম মাঝখানে ওয়া বা ইয়া যদি আসে তাহলে এটা ট্রাই করতে হবে নিকটবর্তী হচ্ছে আমার মদের হরফে পরিবর্তন করতে। তাহলে এর আগে যেহেতু জবর আছে এই জন্য এখানে হচ্ছে যদিও এটা জা ইয়া দা ছিল, এখানে হচ্ছে জা দা হতে কনভার্ট হচ্ছে। একইভাবে এটা দেখেন এটা হচ্ছে ফ্যামিলি ছিল হচ্ছে দরাবা ইয়াজিবু, তাহলে জাদা ইয়াজিদু, এখানে কি হয়েছে এখানে হচ্ছে জের এখানে ইন্টারচেঞ্জ করছে, জেরটা হচ্ছে এখানে আসছে আর সুকুনটা এখানে চলে আসছে। তো সুকুনটা হওয়াতে এখানে যেটা হয়েছে এখানে একটা মদের হরফে কনভার্ট হয়েছে, তাহলে জাদা ইয়াজিদু, তারপর হচ্ছে এটার আমর ফর্মটা হচ্ছে জিদ। ওকে, তারপর হচ্ছে এইটার জন্য তাহলে আপনি র্যান্ডমলি শব্দ দেখবেন না, অবশ্যই আপনি যেটা করবেন এখানে 85% কোরআনিক ওয়ার্ডের মধ্যে এখানে দেখেন সেকেন্ড লেটার অফ দ্য ভার্ব রুট ইজ যদি ওয়া অথবা ইয়া হয়, এটারও একটা নাম আছে। প্রথম যেমন আমরা বলছিলাম যদি হামজা আসে ওইটার নাম হচ্ছে, তিন জায়গার যে কোনো এক জায়গায় যদি হামজা আসে ওইটা হচ্ছে মাহমুজ, ওইখানে লেখা ছিল। তারপরে ছিল প্রথম লেটারে যদি ওয়া অথবা ইয়া আসে তাহলে হচ্ছে মিসাল, আর এই মাঝখানে যদি আসে তাহলে হচ্ছে আজওয়াফ। সো নামটাও দেখে নিচ্ছেন। এখন এই শব্দগুলোও একই প্যাটার্নে পড়বেন, এটা আর আমি দেখাবো না, এমনি আমাদের আরো পার্ট লেসন আছে। সো ওই ইয়া থেকে যায় কর্পাস ডট কোরআনে যেভাবে কোরআন ডিকশনারি যে পার্টটা দেখাইলাম ওইখানে যে এই শব্দগুলোর ইউজ দেখবেন, দেখবেন যে আসলে হাতে গোনা 6টা 7টা 5টা এই এর মধ্যেই ইউজ, বাকি ফর্মগুলা ইউজ হয় না। সো আপনি শুধু ওই ফর্মগুলোর সাথে পরিচয় হয়ে গেলেন। আর এখানে আরেকটা ক্লু আছে যে এই যে কলা এটার মধ্যে আসলে কি মাঝখানে কি মানে কোন রুট লেটারটা আছে, এটা আপনি অনেক ক্ষেত্রে প্রেজেন্ট ফর্মটাতে যেয়ে ধরে ফেলতে পারবেন। যেমন প্রেজেন্ট ফর্মে এখানে ওয়াও আছে, কখনো কখনো প্রেজেন্ট ফর্মে যদি ক্লিয়ার না বুঝেন, যেমন এখানে যেমন প্রেজেন্ট ফর্মে বোঝা যাচ্ছে না এখানে এখানে কি আছে রুট লেটারটা, তখন হচ্ছে আপনি এই যে মাজদার যে ফর্মটা আছে সেটাতে আপনি ধরে ফেলতে পারবেন। আচ্ছা, এই 6টা শব্দ একটু বলে দিয়ে একদিন একজন প্রশ্ন করেছিলেন যে পুরা লাইনটাতে কোনটাতে কি। এটা হচ্ছে অতীতকালের হুয়া ফর্মের জন্য, এটা হচ্ছে বর্তমান কালের হুয়া ফর্মের জন্য ফেলের যে ফর্মটা এটা হচ্ছে আমর বা কমান্ড আদেশ, আর এটা হচ্ছে যে কাজটা যে করে ফাইল, এই কল আর যে কাজটা করে তাকে হচ্ছে কয়লুন, এটা হচ্ছে ফাইল। আর এটা হচ্ছে যার উপর কাজের এফেক্টটা পড়ে, যেমন হচ্ছে একজন হচ্ছে সাহায্যকারী আর যাকে সাহায্য করা হয় সে হচ্ছে মাফউল বা মানসুর, এরকম ভাবে এই ফর্মটা হচ্ছে তাহলে হচ্ছে মাফুল ফর্ম, এটা হচ্ছে ফাইল, এটা হচ্ছে মাফুল। আর এই ফর্মটা হচ্ছে মাজদার। মাজদার মিন্স এই মাজদারের আলোচনাটা আমরা নেক্সট ক্লাসে করবো ইনশাল্লাহ, সো এদিকে আর যাচ্ছি না আপাতত। আচ্ছা, 8 নাম্বার সিনারিও ছিল হচ্ছে যদি লাস্টে ইয়া আসে। সো ইয়ার আগেই ডিসকাশন করেছি, ইয়ার চেষ্টা করব হচ্ছে নিকটবর্তী মদের হরফে কনভার্ট করার জন্য। সো দেখেন এখানে ইয়ার উপরে জবর ছিল লাস্টে, সো এটাকে দেখেন এখানে কিন্তু এই ইয়ার সাথে ইয়ার কিন্তু রাইটিং এর পার্থক্য আছে। তো এটা হচ্ছে এবং এটাকে খাড়া জবর দিয়ে এখানে সিম্পলিফিকেশনের জন্য দিয়ে দিছে, নট নেসেসারি এখানে খাড়া জবর থাকবে, থাকুক না থাকুক এখানে জবরের পরে এরকম যদি এই যে ইয়ার নোক্তা ছাড়া এই সাইন থাকে এটা কিন্তু এক আলিফ টান হয়, আলিফ মাকসুরাতে পরিবর্তন হয়। মাকসুরা মিন্স হচ্ছে আপনার
শর্ট ফর্ম মদের, একটা তো হচ্ছে মামদুদ 4 আলিফ টানবেন বা 3 আলিফ টানবেন, আর আরেকটা 1 আলিফ টানা, সেটা হচ্ছে সংক্ষিপ্ত টানা হচ্ছে মাকসুরা ফর্মে টান হবে। তো এটা হচ্ছে যেহেতু হচ্ছে এটা দরবা ফ্যামিলি, দরাবা ইয়াজিবু, তাহলে এটা হচ্ছে ইয়াহদি উ এরকম হওয়ার কথা ছিল, বাট এখানে যেহেতু জের আছে, সো জেরের পরে যজমলা ইয়া বসায় দেওয়া হইলো, সো এটা হচ্ছে নিকটবর্তী মদের হরফে পরিবর্তন হইলো। এটার জন্য সিমিলার একইভাবে দেখেন যে লাস্ট লেটার অফ দ্য ভার্ব যদি ওয়া অথবা ইয়া আসে, এগুলাকে বলে হচ্ছে না পিস। সো নাম জানা হয়ে গেল, একটা হলো হামজা থাকলে মাহমুদ, প্রথমে যদি ইয়া আসে, ওয়াও বা ইয়া আসে, এটাকে বলে হচ্ছে মিসাল। মাঝখানে যদি আসে তাহলে হচ্ছে মাঝখানে আসলে কি শগত ভাই? জৌফ নাকি? হ্যাঁ, না আসওয়াব, আজওয়াব, আসওয়াব। রাইট, আজওয়াব। আর যদি লাস্টে যদি আসে তাহলে হচ্ছে নাফিস। সো যাদের এগুলোর ব্যাপারে একটু ফ্যাসিনেশন আছে বা আরো ফার্দার অনেক ডিটেলসে শিখতে চান, এই টার্ম যেগুলো শেখাও ইজি হয়ে গেল। আচ্ছা, আর তারপর হচ্ছে লাস্ট সিনারিও আমাদের কনটেক্সটে আরো দুইটা সিনারিও ছিল। একটা হচ্ছে রুট লেটার প্রথমে ইউ আসতে পারে, যেটা আলোচনা করি নাই, আর একটা হচ্ছে কম্বিনেশন হতে পারে আপনার ফার্স্ট এবং লাস্ট লেটারের মধ্যে, এই যে উইক লেটার ওয়া অথবা ইয়ে আসতে পারে। সো ওই দুইটার এখানে ক্যাটাগরিতে আনি নাই। তো 9 নম্বর সিনারিওতে তাহলে কি হবে, যে লাস্টের দুইটা লেটার সেম হবে। সো এইটার ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা প্রথম থাম রুলে আলোচনা করেছিলাম, যখনই দুইটা সেম লেটার আসে তখন এগুলোকে হচ্ছে তাসদিদে কনভার্ট করে দিতে হবে। তাহলে এটা দলালা না পড়ে দল্লা। একইভাবে এটা ইয়াদলিলু হওয়া ছিল, ইয়াদলিলুকে আমরা ইয়া দিল্লুতে পরিবর্তন করে দিব। সো এইটারও একই নিয়মে যেভাবে দেখিয়েছি, যে কোরআনে কর্পাস ডিকশনারি থেকে আপনারা এই এক্সাম্পল নিয়ে নিয়ে পড়বেন। আচ্ছা, এখন আসেন, আমি আর জাস্ট 12 মিনিটের মতো ক্লাস নেব, তারপর শগত ভাই নিবে ইনশাল্লাহ। তো আমরা এখন যেটা আমরা সোফা যা শিখেছি, এইটার আসলে অ্যাকচুয়াল অ্যাচিভমেন্টটা হবে যদি আমরা ডে টু ডে যেসব দোয়া এবং হচ্ছে জিকির আজকার এবং হচ্ছে আমরা কিরাত করি, এগুলার মধ্যে যদি আমরা আমাদের এই গ্রামারের অ্যাপ্লিকেশনটা করতে পারি। যেমন আমি এখানে জাস্ট কিছু এক্সাম্পল নিয়ে আসছি, একদম বেসিক জিনিস, যে শয়তানের ওয়াসওয়াসা থেকে আটার জন্য আমরা এই দোয়াটা পড়ি। তো এখানে এটা হচ্ছে একটা ফেল, এটা এই যে আইডেন্টিফাই করার চেষ্টা করা। এখন আপনি আপনার কষ্ট হচ্ছে এটাতে রুট লেটারটা কি বুঝছেন, কিন্তু এটার কিছু সরি ব্রেকডাউন ধরতে পারছেন না। এখন আপনি ওই যে কর্পাসের ডিকশনারিতে যে আপনি হচ্ছে আইন ওয়া জাল এগুলা দিয়ে সার্চ দিয়ে এই শব্দটাকে বের করে এটা কোথায় কোথায় কি কি ফর্মে ইউজ হয়েছে দেখে ফেলেন। দেন হচ্ছে যেমন এটা হচ্ছে একটা জার মাজরুর, বিল্লাহি, এই যে বা হচ্ছে হরফে জর, আর আল্লাহি এটা হচ্ছে মাজরুর। দেন হচ্ছে আবার জার মাজরুর আসছে, মিন হচ্ছে হরফে জার, আর শাইতানি শাইতানি এই যে দেখেন এটা হচ্ছে মাজরুর ফর্মে আছে এই মিনের কারণে। তারপর হচ্ছে একই সাথে আবার শাইতানি এটা হচ্ছে মাসুফ হিসাবে কাজ করতেছে, এবং এটা হচ্ছে আর রাজিমি এটা হচ্ছে সিফা কাজ হিসাবে কাজ করতেছে। তাহলে এই যে আপনি এটা তো প্রত্যেক দিনই আমরা পড়তে হয়। সো এটা যদি আপনি এখন আপনি এই যে এভাবে গ্রামারটা ব্রেকডাউন করার চেষ্টা করলেন, না পারলে গ্রুপে আমাদেরকে পোস্ট দেন যে এইটার ইয়াটা বুঝতেছি না, ডেফিনেটলি আমরা সর্বোত্তমভাবে চেষ্টা করবো আপনাদের ইয়া দিতে, এক্সপ্লেনেশন দিতে। সো এইভাবে করে পুরা আপনার ডে টু ডে লাইফে যতগুলা মাসনুন দোয়া এবং হচ্ছে কেরাত পড়েন, এই যে লাস্ট শেষ 10টা সূরা হোক 12টা সূরা হোক, কেউ যদি আরো বেশি পড়েন, ওগুলো আপনারা দেখে ফেলেন, তাহলে আপনাদের জন্য এটা খুবই ইন্টারেক্টিভ হবে। আর তখন যেটা হবে, আপনারা আসলে একটা দোয়া পড়বেন না, তখন হচ্ছে আপনারা একটা দোয়া করবেন। একটা দোয়া পড়া আর একটা দোয়া করার মধ্যে কিন্তু মৌলিকভাবে অনেক পার্থক্য। আপনি এই ধরনের এই দোয়াটা যে অর্থ জানে না, শুধু এমনি বললো, সে একটা জাস্ট ওকে স্টিল সে নেকের কাজ করছে, খুব ভালো কাজ করছে, কিন্তু আপনি যদি অর্থ বুঝেন তখন কিন্তু আসলে আপনি আল্লাহ তাআলার কাছ থেকে একটা ওইরকম সিচুয়েশনে যেখানে আপনার শয়তানের প্ররোচনার মধ্যে আছেন এবং ওই অবস্থায় আল্লাহ তাআলার কাছ থেকে আপনি আশ্রয় চাইতেছেন, এটা কিন্তু অনেক বেশি এফেক্টিভ হবে কমিউনিকেশনের দিক থেকে। আপনি অনেক মেন্টালি আল্লাহ তাআলার সাথে অনেক বেশি অ্যাটাচ থাকবেন, আপনার কমিউনিকেশন চ্যানেলটা অনেক স্ট্রং থাকবে। এই যে দেখেন আমরা মাঝে মাঝে শোনা যায় যে তোয়াফের সময় কি দোয়া পড়তে হবে। তোয়াফের সময় আসলে বেসিক্যালি দোয়া পড়তে হবে, তোয়াফের সময় বেসিক্যালি স্পিরিট ওয়াইজ হচ্ছে আপনি কি দোয়া করবেন এটা প্ল্যান বানাইতে হবে। তারপর হ্যাঁ ঠিক আছে, সুন্নাহ হিসাবে আমাদের প্রফেট যে দোয়াটা করছে সেটা আমারও চাওয়া উচিত, এজন্য আমি দোয়া করব। এখন দেখা যাচ্ছে তোয়াফের মধ্যে কি দোয়া পড়তে হয় বইলা সবাই যে রব্বানা আতিনা ওই দোয়াটা শিখে মুখস্থ করতেছে এবং এটা পড়তেছে। বাট এটা যদি আমার
হার্টের সাথে অ্যাটাচ না হয়, আমি যদি এটা গ্রামার না জানি, অর্থ না জানি, তাহলে কিন্তু আমি ওই দোয়া পড়েই যাইতে হবে, করতে পারবো না। সো এই জন্য অবশ্যই আপনারা সোফার যারা আমাদের সাথে এতদিন পর্যন্ত ক্লাসে ছিলেন, আপনারা এখন নেক্সট স্টেপ হচ্ছে আপনাদের এই দোয়া পড়া থেকে দোয়া করাতে কনভার্ট হওয়া। আপনারা যখন কেরাত পড়বেন তখন হচ্ছে কেরাতটাকে রিলেট করা, অর্থ খেয়াল করে করে পড়া, তাহলে দেখবেন অনেক বেশি। এই যে দেখেন আমরা যে আউজুর জায়গায় এখানে না নিয়ে আসছি, সে সিম্পলি কি আতাইনা দিয়ে শুরু হয়, এখানে হচ্ছে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে এখানে হামজা আ দিয়ে শুরু হয়েছে, এখানে না দিয়ে শুরু হয়েছে, তাহলে এখানে ছিলাম আমি, এখানে হচ্ছে আমরা। বাট এই যে নাউজুবিল্লাহ এই শব্দটা আমি ছোটবেলা থেকে শুধুমাত্র আমার এটা শুনলেই মনে হচ্ছে ওই যে বাংলা সিনেমাতে কোনো একটা ফালতু কনটেক্সটের ক্ষেত্রে কোনো একটা জোকার টাইপ ক্যারেক্টার এই যে নাউজুবিল্লাহ বলি। সো এই হচ্ছে অবস্থা যদি আমরা যদি অর্থ না বুঝি। তারপর এটা তো কিছু খুবই কমনলি আমরা পড়ি। তো এখানে দেখেন এটা হচ্ছে বা আর হচ্ছে ইসমি, এখানে হচ্ছে এই যে হামজাটা হচ্ছে, যেহেতু এটা হামজাতুল ওয়াসিল, এটা ইম্পর্টেন্ট না এখানে রাখা, এই জন্য এটা এই ফর্মে লেখছে যে বিসমি, হামজা এখানে নাই, তো এটা হচ্ছে জর মাজরুর। তারপর হচ্ছে এই ইসমিটা হচ্ছে একটা মুদাফ, এটার জন্য আল্লাহি হচ্ছে মুদাফ ইলাহি, তাহলে আল্লাহ তাআলার নাম, তাহলে আল্লাহ তাআলার নামে। তারপর হচ্ছে এই আল্লাহি, এটা হচ্ছে মাউসুফ ওয়ার্ড, শব্দটা হচ্ছে মাউসুফের কাজ করতেছে, আর এটার বৈশিষ্ট্য বা সিফা বর্ণনা করতেছে এই আর রহমানি এবং হচ্ছে আর রহিমি দিয়ে। সো এখন থেকে আমরা যখনই এটা পড়ি অবশ্যই অর্থের দিকে খেয়াল করে, গ্রামারটা খেয়াল করে আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করব। এই যে আমরা হরহামেশাই বলি মাশা আল্লাহ, তো মা হচ্ছে একটা ইসিম মাউসুল। তো আমার ইন্টারনেট কানেকশন আনস্টেবল দেখাচ্ছে, শুনতে পাচ্ছেন আপনারা? আমার ইন্টারনেট কানেকশন একটু আনস্টেবল দেখাচ্ছে। শগুল ভাই, আচ্ছা শুনতে পাচ্ছেন? কিছু বলছেন? কানেকশনটা আনস্টেবল হয়ে গিয়েছিল, শুনতে পাচ্ছেন এখন শগুল ভাই? একটু কেটে আসছে কিনা? কেটে আসছে? আপনি অন্য কি শুনছেন আসাদ ভাইকে ক্লিয়ারলি? বিসমিল্লাহির রহমানির রহিম থেকে শোনা যায়নি। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম থেকে একটু। আচ্ছা, এটাতে এখন কি শুনতে পাচ্ছেন আমাকে? না, বেঁধে যাচ্ছে ভাই, বেঁধে যাচ্ছে, একটু কেটে যাচ্ছে মনে হয়। কেটে যাচ্ছে না? আচ্ছা শগুল ভাই, তাহলে আমার মনে হয় আপনার পার্টটা শুরু করে দেন। কেটে কেটে যাচ্ছে শগুল ভাই, তাহলে আমি অফ করছি, আপনি আপনার পার্টটা শুরু করে দেন। জি জি, আসসালামু আলাইকুম। জি জি জি, ঠিক আছে। আমার ভয়েস ক্লিয়ারলি শোনা যাচ্ছে? জি 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 জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমি যদি আমার লাইন কেটে যায় অথবা ডিসকানেক্ট হয়ে যায় 1-2 মিনিট ওয়েট করবেন, আমি জাস্ট আমার অল্টারনেট লাইন করা আছে ওটা দিয়ে লগ ইন করবো আর কি। সো যারা পরে জয়েন করেছেন আরেকবার একটু বলে দিচ্ছি যে আমাদের এটা সেকেন্ড লাস্ট ক্লাস। সো পরের ক্লাস থেকে আমার শেষ ক্লাস হবে, তারপর 28 তারিখে আমরা আবার শগুল ভাই, আপনি মনে হয় জি শোনা যাচ্ছে শগুল ভাই। জি জি শুনতে পাচ্ছি। আচ্ছা, তো আমি একটা রেগুলার রিকোয়েস্ট পাচ্ছিলাম যে আমরা আসলে গ্রামার শিখছি, কিন্তু আসলে এটা প্র্যাকটিক্যাল বেশি বেশি করে সূরাগুলা, যে 20-30তম পারা সূরাগুলা আমরা একটু একটু গ্রামার শিখবো, আগাবো। একই সাথে কোনো একটা দিন অথবা কোনো দিন হয়তো পুরো সূরা নিয়ে আলোচনা করলাম, সো দ্যাট যে গ্রামার শিখতেছি, যে ওয়ার্ড গুলো শিখতেছি, ওগুলো আমাদের জানা সূরাগুলোর সাথে আমি রিলেট করতেছি না। তো যতক্ষণ আমি এই কাজটা আসলে করতে পারবো না ঠিক মতো, ততক্ষণ পর্যন্ত আমার কোরআন বোঝার মজাটা আসলে ওইভাবে আসবে না আর কি। সো নেক্সট পেজ আমরা অনেক বেশি গ্রামার প্লাস ওয়ার্ড শেখার সাথে সাথে এবং কোরআনিক এক্সাম্পল গুলা, অর্থাৎ একই দিনে একটা সূরা ধরে ধরে হয়তো 3-4টা ক্লাসের পর কোন একদিন পুরা একটা পুরা দিনই রাখলাম 2-3টা সূরা আমরা ভেঙে ভেঙে আপনাদেরকে গ্রামাটিক্যাল প্লাস অ্যানালাইসিস দেখাই দিলাম। সো ওইভাবে হয়তো আপনার একটু ইজি হবে আর কি, সেখানে ইন্টারেস্ট পাবেন আর কি। সো আমাদের এখানে অনেকেই আসলে রিকোয়েস্ট করতেছিলেন যে নতুন ভাবে শুরু করা, সেই কারণে আসলে আমরা করতেছি। আমি আমার ইয়েটা একটু শেয়ার, স্ক্রিনটা একটু শেয়ার দেখা গেলে একটু বলবেন। দেখা যাচ্ছে কি? জি জি ঠিক আছে। জি, আমরা আজকে মাফউল, এটা একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যদিও শেষে দিয়ে এসে পড়াতে হয়েছে, আরো আগে এটা দেখানো দরকার ছিল, সময় হয়নি।
তো আমরা দুই ধরনের বাক্য পড়েছিলাম, একটা একটু যারা কথা বলছেন একটু মিউট করে দিই। দুই ধরনের বাক্য পড়েছিলাম, একটা জুমলাতুল ইসমিয়া, একটা জুমলাতুল ফিলিয়া। ইসমিয়া হচ্ছে যেটাতে আপনার কোনো এক্সটার্নাল ভার্ব থাকে না, সেটাকে জুমলাতুল ইসমিয়া বলে। যেমন হু আল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক। এখানে কোনো কিছু কেউ করছে, খাচ্ছে, যাচ্ছে, এ ধরনের কোনো কিছু নাই। সো জুমলাতুল ইসমিয়া দুইটা পার্ট আমরা জানি, মুক্তাদা এবং খবর। সো এগুলো নিয়ে ডিফারেন্ট। আর দ্বিতীয় আরেক ধরনের সেন্টেন্স আমরা পড়েছিলাম জুমলাতুল ফিলিয়া। ফিলিয়াতে আলাদা একটা ভার্ব থাকে, যেমন সে করেছে, সে খেয়েছে, সে গেল, আমি যাব, আমি করি। আজকে একটু আগে আসাদ ভাই একটা লাইন দেখেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু, আমি আশ্রয় প্রার্থনা করি। এই যে এখানে একটা আলাদা ভার্ব যদি থাকে কোন একটা ভার্বে, সেটা হচ্ছে জুমলাতুল ফিলিয়া। তো ওখানে থাকে জুমলাতুল ইসমিয়াতে আমি বলছি মুবতাদা এবং খবর, আর জুমলাতুল ফিলিয়াতে একটা তো ফেল, এক্সটার্নাল ফেল ভার্ব তো থাকবে আমি বললাম। এর পাশাপাশি আরো দুইটা জিনিস ইউজুয়ালি থাকে, একটা হচ্ছে ডুয়ার, যে কাজটা করে বা কর্তা, আর আরেকটা হচ্ছে যার উপর কাজটা পতিত হয় বা যার উপর কাজটা করা হয়। এটাকে ইংলিশে আমরা বলি অবজেক্ট, আরবিকে এটা বলে মাফউল, আর বাংলায় আমরা কর্মবাচক বলি এটাকে আর কি, যার উপর। আজকে আমাদের এই আলোচনাটা কর্মবাচক। সো একটা পার্ট হচ্ছে ডুয়ার বা ফাইল, যে কাজটা করে, কর্তৃবাচক যেটা আর কি। মনে করেন আমি, তুমি, সে, কোন একটা লোকের নাম। তো আল্লাহু হয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হন। সো যিনি করছেন আর কি, সেটা। সো ওইটার ফরম্যাটটা হয় সবসময় মারফু। এটা আপনারা জানেন, মারফু মানে হচ্ছে একটা লাস্টে একটা পেশ হবে, নট নেসেসারিলি সবসময় পেশ হবে। যেমন মুসলিমুন, মুসলিমানি, এটা প্লুরাল হলে কি হবে, মুসলিমুনা হবে না, সবসময় যে লাস্টে পেশ হবে তা না, বাট ওটা মারফু ফরম্যাটে হবে আর কি, রফা ফরম্যাটে হবে। আর জাস্ট যখন আমরা অবজেক্টের কথা বলবো সবসময় মনে রাখবেন এটা মানসুব ফরম্যাটে হবে। মানসুব, মানসুব মানে অবজেক্ট থাকা মানে এটা লাস্টে কি হবে, জবর আসবে, মানসুব। এই জিনিসটা একটু মাথায় রাখেন, অনেকে এইগুলো জানেন, তারপরেও আপনাদের আজকে আমরা মাফউল, আজকে একটা বলেছেন ফাইল আর মাফউল, আজকে আমাদের মাফউল নিয়ে আলোচনা করব। মাফউলের লাস্টে তাহলে কি থাকবে বলছি, জবর। জবর থাকবে মানে এটা হচ্ছে মানসুব হবে আর কি। জবর থাকে আসলে সবসময় নাও থাকতে পারে। সো ডাইরেক্ট অবজেক্ট। ফর এক্সাম্পল আমি একটা বাংলা উদাহরণ দিই, যে মনে করেন আসাদ ভাই আমাদেরকে আরবি পড়ান, আসাদ ভাই আরবি পড়ান। এখানে আসাদ ভাই যে আছে, আসাদ ভাই হচ্ছে এখানে ফাইল বা ডুয়ার, আর কি পড়ান, কে দ্বারা প্রশ্ন করলে যেটা জবাব পাওয়া যায় সেটা হচ্ছে সাবজেক্ট, আর কি বা কাকে এরকম যদি জবাব হয় সেটা হচ্ছে অবজেক্ট। সো কি পড়ান আরবি, এখানে আরবিটা তাহলে আমাদের কি, অবজেক্ট অথবা মাফউল। আচ্ছা, এখন যদি আমি বলি আসাদ ভাই আমাদেরকে আরবি পড়ান, এখানে আরো একটা ওয়ার্ড চলে আসে, আমাদেরকে। আমি যদি প্রশ্ন করি কাদেরকে, আমাদেরকে, কাজে এখানে দুইটা মাফউল হয়ে গেল, আমাদেরকে পড়ান, কি পড়ান, আরবি পড়ান। তাহলে এখানে আসাদ ভাই কিন্তু একটা ফাইল, কিন্তু উনি দুইটা একই সাথে মাফউল নিয়ে কাজ করতেছেন। আচ্ছা, আমি এখন যদি বলি আসাদ ভাই আমাদেরকে আরবি পড়ান, আসাদ ভাই আমাদেরকে আরবি পড়ান প্রতি শনিবারে আমাদেরকে আরবি পড়ান। দেখেন আরো একটা ঢুকে। এখন যদি আমি বলি কখন পড়ান, নেক্সট কোয়েশ্চেন, সো এটাও কিন্তু একটা মাফউল, যে শনিবারে পড়ান। এখন আমি যদি আরো একটা লাইন অ্যাড করি, তো এই মাফউল আসলে অনেকগুলো আসতে পারে। যেমন আমি যদি আসাদ ভাই আমাদেরকে প্রতি শনিবারে আরবি উদাহরণ দিয়ে, কোরআনিক এক্সাম্পল দিয়ে পড়ান, কিভাবে পড়ান, কোরআনিক এক্সাম্পল দিয়ে পড়ান। দেখেন আরো একটা কিন্তু এখানে কনটেক্সট যুক্ত হলো আর কি। সো এইভাবে আসলে মাফউল বিভিন্ন টাইপের হতে পারে। সো নট অনলি যে কি কে কিভাবে, এইভাবে হতে পারে। সো বিভিন্ন ভাবে আপনি এটা পেতে। সো আমরা আজকে কয়েকটা এক্সাম্পল দেখবো। ডিরেক্ট অবজেক্ট, মাফউল বিহি, মান খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, অর্থাৎ কে সৃষ্টি করেছেন আকাশ এবং পৃথিবী। আচ্ছা, সো আকাশ এবং পৃথিবী, এখানে তাহলে বলেন তো কোনটা ইয়ে হবে, মাফউল কোনটা তাহলে, কয়টা মাফউল এবং সামাওয়াতি ওয়াল আরদি। আচ্ছা আচ্ছা, এটা মানসুব হওয়ার কথা ছিল। ওয়াল আরদটা ঠিকই মানসুব আছে, সামাওয়াতিটা আবার মানসুব না, কারণটা কি? মানসুব তো ভাইয়া, মানসুব এটা তো ওই যে ফেমিনিন, এক্স্যাক্টলি ওইটার কারণে সেটা। বাট এটা কিন্তু জের আলা মানসুব আর কি। মানসুব হইলে যে সবসময় জবর, এই কথাটা বলা যাবে না আসলে, রাইট? সো এটা বোঝার মতো আপনার, জি জি জি, দিস দ্য রিজন আর কি। সো ফামান হাজ্জাল বাইতা, অর্থাৎ যে বাইতুল্লাহর হজ করবে আর কি, হজের মধ্যে আছে আর কি। সো কিসের মধ্যে আছে, হজের মধ্যে আছে, সেখানে হজ্জাল বাইতা, সো এভাবে আছে আর কি। সো এটা হচ্ছে এখানে মানসুব। কি কিসে আছে, কোথায় আছে, সে কি করতেছে, হজ করতেছে। সো সেই কারণে এটা মানসুব। এটা হচ্ছে অবজেক্ট। ওয়া ইযা, এবং যখন, শিখনা মানে আমরা ইনশাআল্লাহ আমরা বলি, যদি আমরা আল্লাহ চাই। শিখনা মানে হচ্ছে যদি আমরা চাইতাম। ওকে, বাদদালনা,
অর্থাৎ আমরা চাইলে বাদলা বদল করতাম তোমাদেরকে, আমরা বদল করতাম। আমসাল মানে একই রকম, হুম তাদের মতো আমরা বদল করতে পারতাম, তাবদিলা এটাকে আমরা বদল করে দিতে পারতাম আর কি। তো এই তাবদিলাটা কি জিনিস সেটাও আমরা একটু পরে আসছে, এটাকে মাফউল মুতলাক বলে, আমরা একটু পরে কিছু এক্সাম্পল পাবো। অর্থাৎ আমরা বদল করে দিতাম কাদেরকে, তাদের নেই অন্য কারকে, কাদেরকে তাদেরকে। এই যে হুম যে আসছে এটাও আপনার হচ্ছে মাফউল। এখানে হুম তো মাফউল, কিন্তু বলে তো হুমের পরে মানসুব হয় না কেন, জবর হয় না কেন কোনো কিছু? কারণ এটা হচ্ছে মাবনি। মাবনি অপরিবর্তনশীল, বিকজ দিস প্রনাউন। সো ওয়া আনজালাল ফুরকানা, অর্থাৎ আমরা নাজিল করেছি, তিনি নাজিল করেছেন। সো কি নাজিল করেছেন? ফুরকান, কারণ এটা লাস্টে ফুরকানা হয়েছে আর কি, সেটাই। সো ফুরকান মানে যেটা ফরক করে আর কি, সত্য মিথ্যার প্রভেদকারী। রাইট, কোরআনকে ফুরকান বলা হয়েছে, তাওরাতকেও ফুরকান বলা হয়েছে কোরআনে। সো এটা আসলে কিতাবের কথা বলছেন আল্লাহ। সো এখানে কোরআন। ওয়া আতাইনাহুম, অর্থাৎ আমরা আমরা দিয়েছি, হুম তাদেরকে দিয়েছি। আমরা কাদেরকে দিয়েছি? তাদেরকে। হুমটা তাহলে এখানে কি, এখানে কি হুমটা কি? মাফউল। বাইয়িনাত, বাইয়িনাত নিদর্শন, মিনাল আমরি, হ্যাঁ আমরা আমাদের এফআর বা কাজ থেকে তাদেরকে বাইনা। সো এখানে দুইটা, তো বলছে মাফউল একাধিক হতে পারে, একটু আগে আমি বললাম টু অর মোর। সো এখানে হুম এবং বাইয়িনাতে দুইটাই হচ্ছে। এখানে এটা আশা করি বলার দরকার নেই, বা ইয়ে না তি, এখানে আপনি এটা কিন্তু মানসুব আছে, এটা মুয়ান্নাস, ঠিক আছে। যেমন মুমিনাতুন মুমিনাতি না মুমিনাতুন মুমিনাতিন মুমিনাতিন, সো এটা বাইয়িনাতুন বাইয়িনাতিন বাইয়িনাতিন। সো আলহামদুলিল্লাহ মুয়ান্নাস, হ্যাঁ মুয়ান্নাস মাফউল ফরম্যাট আছে। ইন্না, নিশ্চয় আমরা যা আল্লাহ আমরা বানিয়েছি একে, একে আমরা করেছি, একে কাকে করেছি? একে। সো এই হুটা কি বলেন তো এখানে? হুটা কি? মাফউল। মাফউল কুরআনা, এই এটা কি কোরআন? কোরআনটা কি এখানে মাফউল, কাজে এখানে একাধিক মাফউল। আমরা একে কোরআনকে বানিয়েছি আরাবিয়া, আমরা একে আরবি ভাষায় নাযিল করেছি, এটাও মাফউল আরাবিয়া, হ্যাঁ। এবং এটা কোরআনের একটা মাউসুফ সিফাত যে বোঝাচ্ছে এটা কি, এটা কি কি ফরম্যাটে আছে, কোন ভাষায় আছে। লাআল্লাকুম, তোমরা তাকিলুন, অর্থাৎ তোমরা আকল করতে পারো। আকল মানে তোমরা বুঝতে পারো, উপলব্ধি করতে পারো, আন্ডারস্ট্যান্ড। আচ্ছা ভাইয়া, এখানে ওই হুটা ওই অ্যাটাচ প্রনাউন হিসেবে আছে আর কি না? এক্স্যাক্টলি অ্যাটাচ প্রনাউন, একই সাথে এটা মাফউল। কারণ কাকে একে নাজিল করেছে, কাকে দ্বারা প্রশ্ন করলে এটা জবাব পাওয়া যাচ্ছে। জি, আচ্ছা বলুন তো ইন্না জাআলনাতে ফাইল কোনটা? ফাইল না 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 মানে নাহনু, নাহনু আর কি, আমরা। রাইট। ওয়া আল্লামা, এবং তিনি শিক্ষা দিয়েছেন আদম আলাইহিস সালামকে আসমা, সব নাম সমূহ শিক্ষা দিয়েছেন। তিনি কাকে শিক্ষা দিয়েছেন? আদম আলাইহিস সালাম। এবং কি শিক্ষা দিয়েছেন? নাম সমূহ। সো কাজে এখন মাফউল এখানে আছে। সো আমরা মাফউল বিহি হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। এখন আমরা আরেক টাইপের মাফউলে আসি। সো এটার নাম হচ্ছে অ্যাবসোলিউট অবজেক্ট, যে মাফউল মুতলাক বলে। অ্যাবসোলিউট হচ্ছে আপনি কিভাবে কাজ করছেন সেটাকে তারা প্রকাশ করে। যেমন আমরা অনেক সময় বলি, বাংলায় যদি আমি এক্সাম্পল দিই, মনে করেন একটা ছাত্র ক্লাসে আসছে, পড়া শিখে নেই, টিচার ওকে মানে একটা কড়া ধমক দিছে বা কড়া মাইট দিছে ফর এক্সাম্পল। আমরা ছোটবেলায় আমরা দেখতাম যে আমাদের সময় খুব তখন প্রচলিত ছিল, স্যাররা পড়া না পারলে মারবে আর কি, সামথিং নিয়ে আসতো। সো তখন আমরা হয়তো মজা করতে পারি যে সে পড়া পারেনি, স্যার ওকে এমন মারটাই না মারলো, তাই না? আমি কিন্তু মারা বলছি, আবার কিভাবে মারা, আমি মারা শব্দটা দুইবার উচ্চারণ করছি, এমন মারটাই না মারলো। সো এরকম আর কি। আজকে ধরেন একটা আপনি দাওয়াত খেতে যাচ্ছেন, তো আপনি বলবেন আজকে আমি এমন খাওয়া খাবো। সো এইভাবে বলি না আমরা, সো দুইবার করে আমি কিন্তু এটা বলতেছি। সো এটা হচ্ছে ইংলিশ আরবিকের ঠিক সেই এক্সাম্পল আর কি। ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা, এখানে ফাতাহনা তো আমরা তোমার জন্য খুলেছি, বিজয় দিয়েছি। লাকা ফাতহান মুবিনা, একদম ক্লিয়ার বিজয়, হ্যাঁ তোমাকে আমরা বিজয় করেছি একদম সত্য। সো এই যে এই ফাতাহনাকে বোঝানোর জন্য আবার একটা ফাতহান শব্দটা আছে। আর ফাতহান মুবিনা কি ধরনের শব্দ বলেন তো? এটা তো সিফাত, মাউসুফ সিফাত, জাস্ট হ্যাঁ ক্লিয়ার বিজয় আর কি। হ্যাঁ ওয়ারাহু, এবং আল্লাহ, নাবাতা হচ্ছে ইয়া করা, এটাকে গ্রো করা অর্থাৎ উৎপন্ন করা। আল্লাহ উৎপন্ন করেছেন আমরা, তোমাদের জন্য করেছেন নাবাতা বা একটা ওই যে আমি যে বললাম এমন মারলো বা এমন খাওয়া খাবো, এই টাইপের এক্সাম্পল এটা। আচ্ছা, তারপর হচ্ছে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা,
অর্থাৎ রিসাইট, ওয়ারাত্তিল কি ধরনের শব্দ, কে বলতে পারবে আমাকে? হ্যাঁ, রাতালা। মানে এটা কি টাইপের শব্দ, কি কি ভার্ব হলে কি ধরনের ভার্ব বা সামথিং, কে বলতে পারবে? আমার এটা হচ্ছে রাত্তিল। যেমন এটা হচ্ছে শোনা যাচ্ছে না শকত ভাই, আপনার ডিস্টার্ব হচ্ছে সাউন্ডে। শকত ভাই আপনার কথা শুনতে পাচ্ছি না। এখনো শোনা যাচ্ছে না। সাউন্ড কি ক্লিয়ার না? বলছেন না, সাউন্ড এখনো ক্লিয়ার হচ্ছে না। আসসালামু আলাইকুম। জি, এখন কি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। যে আমি লাইন শিফট করেছি। সো ওয়ারাত্তিল এটা হচ্ছে কোন কয় নাম্বার ফ্যামিলির ভার্ব বলতে পারবেন? দুই নাম্বার। আল্লাহ ফ্যামিলি টু। হ্যাঁ, আলিমা আর আল্লামা, তারপর হচ্ছে ফাআলা ফাআলা। সো ওইটার ইয়েটাকে আল্লিম, আল্লিম মানে আল্লামা মানে তিনি শিখিয়েছেন, আল্লিম মানে তুমি শিখাও। ফাইল ওয়ারাত্তিল, সো ওয়ারাত্তিল মানে তুমি রিসাইট করো, পড়ো আর কি। সো যেহেতু এর পরেরটাকে আল আছে, এটার সাথে কানেকশন হয়ে গেছে, কানেকশন হলে একটা জেড দিয়ে কানেক্টেড হয়। এটা অরিজিনাল ওয়ার্ডটা কিন্তু রত্তিল, বাট কানেক্টিভিটির জন্য এটা ওয়ারাত্তিলিল কুরআন। অর্থাৎ তুমি পড়ো কোরআনকে তারতিলের সাথে। এই রত্তিল থেকে তারতিল আসছে, যে তারতিল মানে থেমে থেমে সুন্দরভাবে পড়া। এটা কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন পড়ার একটা উপায় কিন্তু বাতলে দিয়েছেন কোরআনে, যে আমাদের কোরআন পড়তে হবে থেমে থেমে আর কি। যেমন জানেন আপনার, আমরা যখন সূরা ফাতিহা পড়ি এটা থেমে থেমে, কারণ আল্লাহ এটা জবাব দেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমি, এভাবে আসলে কোরআনকে থেমে থেমে সুন্দর করে এখানে আল্লাহ বলছেন যে। সো এই যে রত্তিল আর তারতিল আসছে, এটা হচ্ছে একটা মাফউল মুতলাকের এক্সাম্পল। লান, এখানে একটা কথা বলছে যে মুতলাকের অর্থ একই হবে, কিন্তু এটা সবসময় একই ভার্বের ফর্মে এটা নাও আসতে পারে, কিন্তু অর্থটা ওরকম। তো এখানে আপনি মিল পাবেন না, কিন্তু অর্থটা ওইটাকেই এমফাসিস দিচ্ছে। লান ইয়াদুররু, লান হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড, যেটা ফিউচারে নেগেটিভ। এটা হচ্ছে কখনোই ভবিষ্যতে হবে না, এটাকে লান বোঝায়। লান, রাইট রাইট। লান ইয়াদুররু অর্থাৎ তোমার ক্ষতি করতে পারবে না, তোমাদেরকে ক্ষতি করতে পারবে না, ইল্লা আদান। আদান মানে হচ্ছে অ্যানোয়িং, অর্থাৎ সে তোমাকে কোনো ক্ষতি করতে পারবে না শুধু বিরক্ত করা ছাড়া। তো কি করা ছাড়া? বিরক্ত করা ছাড়া। সো এটার একটা এমফাসিস দিচ্ছে, সেখান থেকে আসছে। ফা ইয়ামিলুনা, অতঃপর ইয়ামিল মানে অ্যাটাক করা। তারা উনা, এখানে উনা আছে, কাজে এটা হচ্ছে প্লুরাল। তারা তোমাকে আলাইকুম, তোমাদের উপর তারা অ্যাটাক করবে। এই যে ইয়ামিলু, এখান থেকে মাইলাতান, মাইলাতান ওয়াহিদান, একটা অ্যাটাক, ওয়াহিদ মানে একা। এই মাইলাতান ওয়াহিদান হচ্ছে মওসুফ সিফাত, এখানে ইয়ামিলু থেকে মাইলাতে আসছে। সো যেহেতু এটাকে তারা তোমাকে অ্যাটাক করবে এবং একটাই অ্যাটাক এমন কিছু, সো দে অ্যাটাকে উইথ এ সিঙ্গেল অ্যাটাক। সো এটা ওই মাফুল মুতলাকের একটা সংজ্ঞা। ইয়া আইয়ুহাল্লাযিনা, হে ঈমানদারগণ, আমানু তোমরা যারা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি অর্থাৎ সত্য ভয়, যেভাবে ভয় করা উচিত তোমরা সেভাবে ভয় করো। এ আত্তাকু, এই যে ভয় করো, তুকাতি এভাবে আসছে, তুকাতি। সো এটাকে যেটা এমফাসিস দিচ্ছে, সো এটা হচ্ছে মাফুল মুতলাক। এটা এই যে আত্তাকু, এটা কি ধরনের শব্দ বলেন তো? আবার জিজ্ঞেস করছি। আমানুত্তাকু, ইত্তাকু, এটা ইত্তাকু হলো আমর। এটা কয়জনকে বলছে? সিঙ্গুলার, ডুয়াল না প্লুরাল কে? না, প্লুরাল, এটা প্লুরাল। আচ্ছা, এখানে আল্লাহ কি ধরনের শব্দ? এখানে আল্লাহ মাফুল, মাফুল। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি। এবং এটাও হচ্ছে আপনার মাফুল। সো এখানে দুই ধরনের মাফুল আছে, মাফুল বিহিও আছে আল্লাহ, আর হাক্কা তুকাতিহি হচ্ছে মাফুল মুতলাক, আমরা যেটা বললাম, একাধিক থাকতে পারে। এবার হচ্ছে আমরা বলছিলাম যে আসাদ ভাই আমাদেরকে কখন পড়ায়? শনিবারে পড়ায়। আমি এবার আসাদ ভাই আমাদেরকে কোথায় পড়ায়? জুমে পড়ায়। এবং এটাও একটা মাফুল, যে কোথায় পড়ায়। কাজে এটা সময় হতে পারে অথবা স্থানবাচক হতে পারে।
ওই সময় থেকে জর্ফ বলে, জর্ফ অথবা এটা আমরা মাফউল ফিহি। ফি মানে কি আপনার বলেন তো, প্রিপোজিশন যারা পড়ছেন আপনারা জানেন ফি মানে কি? তার মধ্যে মানে কি? About. রাইট। সো এটা টাইম মানে ওই সময়ের মধ্যে, ওই জায়গার মধ্যে, এভাবে মনে রাখেন। এটা হচ্ছে মাফউল ফিহি বলে এই কারণে। সো এখন আমাদের জায়গা আসবে। কলা, তিনি বললেন লাবিস্তু, অর্থাৎ আমি এখানে স্টে করেছি, থেকেছি। ইয়াউমান, একদিন। ইয়াউমান মানে একদিন। আপনারা জানেন কোন একটা ভার্বের নাউনের সাথে যখন দুই জবর দুই জের পেশ আসে, যেমন মুসলিম মানে একজন মুসলিম, সো ইয়াউমান মানে এ ডে, একটা ডে, আও বাদা ইয়াউম অথবা একটা দিনের একটা অংশ। অর্থাৎ আমরা এখানে থেকেছি একটা দিন অথবা একটা দিনের অংশ, রাইট? সো লাবিস্তু কি ধরনের শব্দ বলেন তো? এটা ফেল না, এটা ফেলে মাদি না মুদি? এটা মাদি মুতাকাল্লিম। হিডেন আছে কোনটা? হিডেন প্রনাউন কোনটা? লাবিস্তুর মধ্যে হিডেন আছে আনা। জাযাকাল্লাহু খাইর, আপনারা মানে অনেক ভালো এখন ধরে ফেলছেন সবচেয়ে, মাশাআল্লাহ। দাআউতু একই রকম। এটা যেরকম লাবিস্তু, এটা দাআউতু, অর্থাৎ আমি দেখেছি আমার কওমকে লাইলা ওয়া নাহারা, রাতে এবং দিনে। সো এই রাতে এবং দিনে দুইটাই দেখেন লাস্টে জবর আছে, নসব ফরম্যাটে আছে। আমি যদি করি, আমি আমার কওমকে কখন দেখেছি? দিনে এবং রাতে। সো দিনে এবং রাতে হচ্ছে এখানে, তাহলে মাফউল ফিহি জরফ, কারণ এটা সময় বোঝাচ্ছে। বলেন এটা কোন নবীর কথা বলেন তো? 71 নম্বর সূরা, এটা কোন নবীর কথা? এটা নূহ আলাইহিস সালাম। 71 নম্বর সূরা নূহ, ইনফ্যাক্ট। সো এটা নূহ আলাইহিস সালাম দিনে রাতে, উনি তো আপনারা জানেন অনেক 900 সামথিং বছর দাওয়াত দিয়েছেন। আরে 900 বছর দাওয়াত দিয়েছে। এটা কোরআনে এই সময়টা কিন্তু উল্লেখ আছে যে 1000 থেকে 50 কম, এই ধরনের একটা ওয়ার্ড আছে। এটা আনকাবুতে আছে। আনকাবুত, মাশাআল্লাহ। আনকাবুত জানেন তো মাকড়সা না, সবথেকে দুর্বল ঘর মাকড়সা। এই এক্সাম্পল দিছে বলে সূরাটা, ওখানে ওই লাইনটা থেকে আনকাবুত আসে আর কি। আচ্ছা, কলাতে তিনি বললেন ইন্নী, নিশ্চয়ই আমি, তুবুতু, আমি তওবা করছি, আল আনা মানে এখন। আমি এখন যদি আপনি সময় আপনি কখন করছেন, আমি এখন করছি, এটা হচ্ছে মাফউল বিহি, সে কারণে এটা মানসুব হয়েছে, লাস্টে একটা জবর আসছে আর কি। সো আল আনা শব্দটা একটু মাথায় রাখেন, এটার নাম হচ্ছে নাও, এখন। ফিরাউন যখন ইয়াতে ডুবে গেছিল, তখন শেষ মুহূর্তে সে মাপ চাইলো যে আমি তোমাকে মেনে, তখন আল্লাহ একটা কথা বলছিলেন, আল আনা, এখন তুমি মাপ চাচ্ছ, সারা জীবন তো তুমি আমার বিরোধিতা করে আসছো। আর এই ওখানে আল্লাহ ইসলাম শব্দটা আছে, দেখবেন। তো আচ্ছা, আর দুইটা জিনিস, এটা হচ্ছে নাও। আর দুইটা ওয়ার্ড আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, এটা আমি কোন একদিন এখানে বলছিলাম, হেয়ার এন্ড দেয়ার, এগুলার আরবি কি বলতে পারবে? হেয়ার এন্ড দেয়ার। হেয়ার হচ্ছে হুনা, হাহুনা, আর হচ্ছে হুনালিকা। ওই যে জাকারিয়া আলাইহিস সালামের এখানে ওই হুনালিকা আছে, যে ওই জায়গায় জাকারিয়া আলাইহিস সালাম মিহরাবের ওই জায়গা থেকে ডাকতেন আল্লাহকে, জাকারিয়া, ওখানে হুনালিকা শব্দটা আছে আর কি, যে দেয়ার। আর হাহুনা এটা কি এইখানে এবং সেখানে না? রাইট, হিয়ার এন্ড দেয়ার। হাহুনা হচ্ছে এখানে আর হুনালিকা হচ্ছে সেখানে, দেয়ার। পারফেক্ট, এক্স্যাক্টলি। তো এগুলো খুবই কমন ওয়ার্ড, তো আমি একবার ওদের সাথে রিলেটেড। আল আনা মানে হচ্ছে তাহলে এখন। ইয়ালামু মানে তিনি জানেন। বলেন তো এটা কি ধরনের ফেল? ফেল তো আমি বুঝতেছি মুদারি এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ইয়ালামু তিনি জানেন, মা বাইনা আইদিহিম, যা বাইনা তো মধ্যে, আইদিহিম সামনে, সামনে। আচ্ছা, এখন এই যে মা বাইনা আইদিহিম, এটা সামনে কিভাবে হয়? কেউ কি আমাকে বলতে পারবে এটার অর্থ কিভাবে? ওই যে দুই হাতের সামনে, আইদি এই ধরনের হাত দুই হাতের সামনে। এক্স্যাক্টলি, আইদিহিম মানে হচ্ছে আমার দুই হাতের সামনে কি আছে, আমার দুই হাতের কি আমি তাকালে সামনের দিকে দেখি, তো এটা হচ্ছে সামনে। ওয়া মা খলফাহুম, খলফা মানে পিছনে। আপনারা খলফা মনে রাখবেন, খুলাফায়ে রাশিদিন, আপনারা জানেন যে আমাদের নবীজির পরে যে 4 জন খলিফা আসছেন, তো এর আসেন কি পরে। তো মা বাইনা আইদিহিম সামনে এবং খুলাফাতে পরে, আগে পরে করে মাথায় রাখতে পারেন আর কি। সো এখানে কিছু অ্যাকুইজিটিভ কে ওরা প্রিপোজিশনাল ফ্রেজ বলে। সো এগুলোকে আপনি প্রিপোজিশনাল ফ্রেজে বলতে পারেন। হ্যাঁ, প্রিপোজিশন মানে তো আপনারা জানেন, জার, হরফে জার, এরপর শব্দ একটা হরফে জার, তারপর এটাকে আপনি স্পেশাল মুদাফ আসাদ দিয়ে আমাদের কোশ্চেন উভয় বলতে পারেন। এটাকে ওরা এখানে মাফউল হিসেবে ইউজ হয়, এভাবে বলছে আর কি। সো এটা যে বইতে যেভাবে লেখে, আসল কথা হচ্ছে এই জিনিসগুলোর আপনি অর্থ জানেন কিনা, এবং এগুলা যে হরফে জারের মতো ইউজ হয় এটা জানেন কিনা, দেখছেন আপনি। আমি আসলে যখন পড়ি এত যে অ্যাকুইজিটিভ কি আসলে আরবি মানে কোন এটা মানসুব মানে লাস্টে জবর থাকে, বা মানসুব জবর বলা ঠিক হচ্ছে না, নসব বললে সবথেকে ভালো আর কি। ভাইয়া আমার একটা প্রশ্ন আছে।
আমরা তো জানি যে মুতাল্লিক বিল ফেল হয় শুধুমাত্র স্পেশাল মুদফ মুদফ ইলাইহি আর জার মাজরুর হলে, তাই না? এখন এই শব্দগুলোই তো আবার হচ্ছে স্পেশাল মুদফের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে, তখন কিভাবে বুঝবো যে এটা কি মাফুল হিসেবে এলো নাকি মুতাল্লিক বিল ফেল হিসেবে এলো? ওই যখন ইয়াতে আসে আপনার জুমলাতুল ফেল ইয়াতে আসলে বুঝবেন এটা ওইভাবে ইউজ হয়েছে, আপনার মুতাল্লিক বিল ফিল হিসেবে ইউজ হয়েছে এবং ওইটাকে ওরা এখানে মাফউল বলতেছে আর কি। সো এটা রিলেটেড একই জিনিস না, একই জিনিস এক্স্যাক্টলি। মানে তাহলে বিহাইন্ড পিছনে, তাহতা মানে আমি জাস্ট একটা অ্যাড করতে চাই, সেটা হচ্ছে ফেলের পরে আসলে শুধু ফাইল ছাড়া আর বাকি যা থাকে ওগুলা ব্রড ক্যাটাগরিতে সবই মাফুল। এখন এই যে মুতাল্লিক বিল ফেল এটাও কিন্তু একটা মাফুলের একটা পার্ট। সো যখন এই মুদাফ এখানে যে স্পেশাল মুদাফ এবং মুদাফিলে আসবে ফেলের পরে, তাহলে এটা মুতাল্লিক বিল ফেল হবে। আবার যদি এটা জুমলা ইসমিয়া হয় তখন হচ্ছে মুতাল্লিক বিল খবর হবে। বাট ওই মুতাল্লিক বিল ফিল এটা ব্রড ক্যাটাগরিতে আলটিমেটলি এই যে শপথ ভাই যে ক্যাটাগরিগুলো বলতেছেন এটা ব্রড ক্যাটাগরিতে হচ্ছে মাফুল। এবং আপনি দেখবেন যে কর্পাসের মধ্যে কিন্তু ওই যে মাফুলের পরে কোনটা মাফুল বিহি, কোনটা মাফুল মুতলাক বা মাফুল ফিহি, মাফুল লাহু, এগুলা কোনো কিছু বলা নাই, শুধু মাফুল নামই বলা আছে। জি শপথ ভাই প্লিজ ক্যারি অন। জি হ্যাঁ শিওর। সো এই ওয়ার্ডগুলো আপনারা আগেও বুঝতেন, বাট এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোরআনে অনেকবার এগুলো রিপিটেটিভ, আমি আরেকবার করে বলেছি, এগুলো একদম যারা মুখস্থ করে বলতে হবে আর কি। বিহাইন্ড খলফা মানে বিহাইন্ড, আমি একটু আগে বলছি খুলাফায়ে রাশিদিন পিছনে, সো বিহাইন্ড। তাহতা আমি জানি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এটা অনেকবার আছে, তলদেশ দিয়ে নহর প্রবাহিত ওখানে। বাদা বাদ মানে আসর, বাদে আসর বলে পড়ে। ইমাম কোথায় থাকে? আপনাদের সামনে থাকে। আমার মনে হচ্ছে ফ্রন্ট অফ। ফাউকা মানে মাথার উপরে, কবলা মানে পিছনে আগে, ওয়ারা মানে বিহাইন্ড পিছন থেকে, আর আসফালা হচ্ছে লোয়ার। আমরা আসফালা সাফিলিন, যে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন ফিরিয়ে দেন একদম নিচু থেকে নিচু, আসফালা সাফিলিন, সো লোয়ার। ওয়াজা আল্লাহ, অর্থাৎ আমরা বানিয়েছি মিন বাইনি, তোমাদের মধ্যে আইদিন, ও তোমাদের সামনে, সাদ্দান মানে একটা ব্যারিয়ার, ওয়ামিন খলফিহিম সাদ্দান, তাদের পিছনেও একটা ব্যারিয়ার, এবং ওদেরকে সামনে পিছনে ব্যারিয়ার দিয়ে আটকে দিয়ে। কোন সূরা বলেন তো? খুব বিখ্যাত সূরা, সূরা ইয়াসিন। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খলফিহিম সাদ্দান, তাও কি ফাগশাইনাহুম, ওই এরপর ওকে। ফানাদা, এবং ডাকলেন, ফানাদা তিনি ডাকলেন, হা তাকে, যাকে ডাকতেছেন তিনি একজন কে বলেন তো? হা আছে, পায়ের নিচে থেকে, তার নিচে থেকে, আল্লাহ যে যেন তুমি তাহজানি, অর্থাৎ তুমি দুঃখ করো না, যে আল্লাহ রব্বুকা তাহতাকি সারিয়া, অর্থাৎ তোমার নিচে একটা মানে সারিয়া মানে আপনাদের একটা প্রশ্রবণ দেবেন আর কি, এমন কিছু। এক্স্যাক্টলি। এটা কি লিখছে? রকবু, রকবু মানে হচ্ছে কারাভান, রকিব মানে যে আরোহণ করা, এটাকে বলে রকবু মানে কারাভান। আসফালা নিচে, মিনহুম তোমার নিচে, and the caravan was on your lower side. ওয়াকানা, বিকজ ছিল, কানা মানে বি ভার্ব আপনারা জানেন, যেখানে ছিল ওয়ারাহুম তাদের পেছনে, মালিকুন মানে একটা রাজা অথবা একটা রাজা, হ্যাঁ, ইয়াখুদ আখাযা মানে গ্রহণ করা, সে গ্রহণ করত, প্রত্যেক সাফিনাতে মানে হচ্ছে নৌকা, গাসবা মানে হচ্ছে জোর করে সে একটা দখল করতো নৌকা। বলেন তো কোন সূরা? খুব বিখ্যাত সূরা এটাও, খিজির আলাইহিস সালামের ওই ঘটনা। তিনি সাফিনাতিন সমস্ত নৌকা নিয়ে নিত। গাসবা মানে কি জানেন? জোর পূর্বক। গাসবা ওয়ার্ডটা এখানে কি? গাসবা ওয়ার্ডটা এখানে কি বলেন তো? এটা হলো মাফুল। আমি যদি প্রশ্ন করি সে নৌকা নিয়ে কি নিয়ে নিত? নৌকাগুলো নিয়ে নিত, নৌকাটাও তাহলে মাফুল। আমি যদি বলি কিভাবে নিয়ে নিত, উত্তর হচ্ছে জোরপূর্বক নিয়ে নিত। রাইট। সো দিস ইজ অলসো মাফুল, রাইট। আচ্ছা, এখানে ওয়ারা আহুম, এটা তো স্পেশাল মুদাফ না? স্পেশাল মুদাফ, হ্যাঁ, যেটার জন্য আমরা এই এক্সাম্পলটা দেখতেছি আর কি। এটাকে মুতাল্লিক বিল ফিল যেটা বলছেন, অথবা আপনি স্পেশাল মুদাফ অথবা আলটিমেটলি এটা মাফউল ইনফেক্ট আর কি। এখানে বাদা আল্লাহর নাম আছে একটা, বাদি মানে হচ্ছে সৃজন, মানে যিনি শুরু করেছেন আর কি। সবার আগে আল্লাহ সবকিছু সৃষ্টি করেছেন, হ্যাঁ। সো বাদা, অতঃপর বাদা তিনি সৃষ্টি করেছেন, না তিনি শুরু করেছেন, বিজ্ঞান তিনি শুরু করলেন, অর্থাৎ বস্তা সমূহ, থেকে তাদের বস্তা সমূহ,
কবলা পূর্বে ইউআই আখি তার ভাইয়ের আগে। সো এটা ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, হ্যাঁ, তার ভাইয়ের বস্তা তিনি তার ওটা সার্চ করা শুরু করলেন। এক্স্যাক্টলি। আর একটা হচ্ছে মাফউল লাহু, পারপাস মানে কেন করতেছি, এই জবাবটা যদি এখানে আসে এটাকে বলে মাফউল লাহু। লাহু মানে কি জন্য, লাহু মানে আপনারা জানেন প্রোনাউনের সাথে আসলে এটার অর্থ হয়তো জন্য, তার জন্য। তো আমি যদি কি জন্য, যদি কেন, এই অর্থটা এখানে আপনি পাবেন। যেমন কাল্লাযিনা, কা কখন আসবে বলতে, কা মানে নেই বা মতো, কাল্লাযী লাইক হিম তার মতো, ইউনফিকু যে খরচ করে, নাফাকা থেকে আসছে, মালাহু তার মাল, তার মাল যে খরচ করে। আচ্ছা বলতো মালটা কি এখানে, মালাহু এটা ওই যে মাফউল কি খরচ করে, তার ধন সম্পদ খরচ করে। ওকে, হচ্ছে তার আর কি। এটা হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি। আপনারা রিয়া বলছেন, রিয়া মানে কি লোক দেখানো, মানুষকে লোক দেখানো। একটু কথা না বলে একটু জাস্ট মনোনিবেশ করে, সো মানুষকে দেখানোর উদ্দেশ্যে তিনি খরচ করে নেন, সে খরচ করে। সো কেন খরচ করে, রিয়ার জন্য। সো এটাই হচ্ছে এখানকার কারণটা। সো দ্যাটস ওয়াই দিস ইজ মাফউল লাহু। এটা মাফউল, বাট এটার নাম হচ্ছে মাফউল লাহু। ওয়ালা তাকতুলুন, অর্থাৎ তোমরা হত্যা করো না, আওলাদাকুম তোমাদের সন্তানদেরকে, খশিয়াতান ভয়ে, ইমলাকিন দারিদ্র ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। স্যার তোমরা হত্যা করো না আওলাদাকুম, আওলাদাহু এখানে মাফউল, কারণ কাদেরকে হত্যা করো না, তোমাদের সন্তানদেরকে। আওলাদাকুম হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি, খশিয়াতান কারণ মাফউল লাহু, এটা কারণ। আর ইমলাকিন, খাশিয়াতান ইমলাকিন সম্ভবত মুদাফ মুদাফ ইলাইহি কিনা ভয়ে, কিসের ভয়ে, তোমার দারিদ্রতার ভয়ে। এখানে একটা কানেক্টিভিটি আছে আর কি। সো জি জি জি, লা ইয়াসআলুনা, অর্থাৎ তারা চায় না, জিজ্ঞেস করে না বা চায় না আর কি, খুঁজে না, নাসা মানুষ থেকে, ইলহাফান। এটা মানে হচ্ছে আপনার বিভিন্ন অজুহাত বা চাওয়ার অজুহাতের কারণে তারা খুঁজে না। দে ডু নট বেগ ফ্রম পিপল বেইং ট্রাবলসাম, যে আমি খুব বিপদে আছি বা এমন কিছু বোঝাচ্ছে আর কি, এই কারণে খুব বেশি ঘন ঘন খুঁজবে। সো ওখানে কারণটা বলা আছে আর কি। অমিনান নাসে, এবং মানুষের মধ্যে মাই ইয়াশরি, এই শারি মানে হচ্ছে বিক্রয় করা আর কি। এখানে একটা মজা আসে, এটা যদি ইয়েস তারি হইতো, এটা মানে ক্রয় করা, ইয়েস রি হচ্ছে বিক্রয়। আমি মনে রাখছি যখন একটা ওয়ার্ড কম থাকে বাংলায় হইলে একটা বেশি হয়ে যায়, বিক্রয় হয়ে যায়। আর যখন ইয়েস তারি মাঝখানে একটা তা এক্সট্রা ঢুকে তখন এটা ক্রয় হয়ে যায়, উল্টা আর কি। তো এইভাবে ইয়েস মানে হচ্ছে বিক্রয় করা, বাট মাঝে মাঝে এটা ক্রয় হইতে পারে, এটা ডিপেন্ডস অন দ্য কনটেক্সট। বাট এখানে এটা বিক্রয় করা। এবং মানুষের মধ্যবর্তী হতে যে বিক্রি করে, নাফসাহু তার নাফসকে সে বিক্রি করে, ইবতিগা সন্ধান করার জন্য, মারদাতিল্লাহ, রদিয়া মানে হচ্ছে আপনারা জানেন যে সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টির জন্য যে তার নাফস বা তার অন্তরকে বিক্রি করে আর কি। সো ইবতিগা, কেন সে তার ইয়াকে বিক্রি করতেছে, আল্লাহর সন্তুষ্টির জন্য। সো ইবতিগা, এই ওয়ার্ডটা হচ্ছে এখানে মাফউল লাহু। আলাম তারা, আপনি কি দেখেননি, আলাম তারা আমরা জানি, আলাম তারা কাইফা ফাআলা, আলাম নাশরাহ লাকা সাদরাক, ওই ফরম্যাটে আলাম তারা, আপনি কি দেখেননি, ইলাল্লাযিনা তাদের দিকে, বাদদালু নি'মাতাল্লাহি, যারা বদল করে আল্লাহর নিয়ামতকে, কুফরা, কিসের মাধ্যমে তারা বদল করে, কিসের জন্য, কুফরি করার জন্য। সো এখানে কুফর হচ্ছে মাফউল লাহু। তাবা মানে হচ্ছে ইয়া করা, মানে পিছন যাওয়া, রাইট, একই আনুগত্য, আপনি যা ঠিকই বলেছেন, জাস্ট অনুসরণ করা, অনুগত করা, তার পিছন যাওয়া। ফাআতবাআহুম, অর্থাৎ সে পিছু নিল, তাদের পিছু নিল, ফিরআউন তাদের পিছু নিল, ওয়া জুনুদুহু, এবং তার দল, বাগিয়ান সৈন্যদল। এক্স্যাক্টলি, বাগিয়ান মানে হচ্ছে এটা আপনার সে অবাধ্যতা এবং আদওয়ান এবং শত্রুতা। সো এবং অবাধ্য এবং শত্রুতার কারণে সে তাদের পিছু নিল। বলেন তো এখানে ফিরআউন কি? ফিরআউন হলো ফাইল। ও জুনুদুটা কি? জুনুদু এটাও ফাইল। এখানে দুইটা ফাইল, ফিরআউন এবং তার দুইটাই কিন্তু মারফু ফরম্যাট আছে। হ্যাঁ, মারফু ফরম্যাট। এক্স্যাক্টলি। ওকে, ইয়াজআলুনা, এবং তিনি বানিয়েছেন, তারা, এটা কিন্তু প্রেজেন্ট টেন্স, ইয়াজআলুনা তারা করে, তারা বানায়, আসওয়াবিআহুম তাদের আঙ্গুল সমূহকে, ফি আযানহিম তাদের কানের মধ্যে তারা দিয়ে রাখে, মিনাস সাওয়াইকি বজ্রের হাত থেকে, হাদারুল মাউত, মৃত্যুর বজ্রপাত যখন হয়, ওই হাদারুল মাউত মানে ভয়ে, মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য তারা তাদের কানে আঙ্গুলগুলো দেয়। সূরা বাকারা দেয়। এক্স্যাক্টলি। সো এই হাদারুল মাউত, কেন তারা আঙ্গুল দেয়?
মাফুল ফিহি কারণ এখানে কারণটা বলছে মাফুল লাহু 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 কারণটা বলছে। কারণ ভাই এখানে আসাবিয়াহুম এটাও মাফুল না মাফুল 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 কারণ তারা আমি যদি বলি আপনার কানের মধ্যে আপনি কি দিচ্ছেন আঙ্গুল 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 তাদের আসাবিয়াহুম মুদাফ মুদাফ ইলাইহি পুরোটাই মাফুল আর কি। ওকে সো এখন হচ্ছে উইথ, এটা আমাদের লাস্ট আজকে উইথ, এটাকে মাফুল মাআহু বলে কারণ একই সাথে একাধিক লোক হতে পারে। যেমন আমি যদি বলি আসাদ ভাই তাকে এবং তার পরিবারের সকলকে পড়ান, এখন কাকে পড়ান দেখেন তাকে তো পড়ানি, তার সাথে আরো একজন আছে, তার পরিবারও আছে, তাই না? সো মাফুল মাআহু হচ্ছে একাধিক হতে পারে আর কি। সো এই জিনিসটাই আর কি। ফা আজমিউ অথবা কালেক্টিভ ডিসিশন, তোমরা একটা নাও, ডিসিশন নাও, আমরকম অর্থাৎ বিষয়, ওয়া শুরাকা এবং অর্থাৎ একটা বিষয়ের ব্যাপারে বলতেছে এবং তাদের সাথে সুরক মানে পার্টনার, তাদের যে পার্টনার আছে তাদের অর্থাৎ দুইটা। আপনি বাংলা এক্সাম্পল এভাবে মনে রাখবেন যে আসাদ ভাই মনে করেন তাকে পড়ান এবং তার পরিবারকে পড়ান, তার বন্ধুদেরকে পড়ান এবং তার বাবা মাকেও পড়ান। এই প্রত্যেকটাই কিন্তু মাফুল মাআহু, কারণ একই সাথে তার সাথে একই সাথে 3-4টা অবজেক্ট আরো চলে আসছে। সো এটা হচ্ছে এখানে হয়তো এক্সাম্পলটা ভালো দেন, এর বাইরে আরো অনেক এক্সাম্পলই আছে, সো এক্সাম্পল গুলো নাই। সো এগুলো হচ্ছে আমাদের মোটামুটি মাফুলের একটা বেসিক আইডিয়া। এর বাইরেও আরো আলোচনা আছে, বাট আজকে আমরা যতটুকু জানছি আপাতত আমাদের এই সেশনে থাকার জন্য দিস ইজ এনাফ আর কি। এই এক্সাম্পল গুলো একটু দেখেন, এটাই যে 410 11 400 থেকে 410 এই 10 পৃষ্ঠার ইয়ে, তো আপনারা একটু দেখবেন আর কি। সো শওকত ভাই আমার একটু দুইটা বিষয় ছিল, একটা হচ্ছে যে এই মানে এই বইটা আমি ফিজিক্যালি কিভাবে পাবো এই বইটা? গ্রুপে একটু আমি বলে দিব আপনাকে, ওই যে ওয়াসিফের নাম্বারটা দিয়ে দিব, ওর সাথে যোগাযোগ করলে পৌঁছানোর ব্যবস্থা করবো। আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে মানে আপনাদের যে ইউটিউবের মধ্যে মানে এই পর্যন্ত যতটা ক্লাস হয়েছে সবগুলো ওইখানে থাকার কথা না, কিন্তু ওইখানে পাচ্ছি না, মানে আমি একটু রিভিশন দেওয়ার জন্য সব ক্লাসগুলো আর কি। আচ্ছা কোনটা পাচ্ছেন আপনি একটু গ্রুপে লিখে দিন, আসাদ ভাই একটু যদি একটু এটা হেল্প করতে পারেন। জি ঠিক আছে, সবগুলো তো জি জি জি। আচ্ছা আর লাস্ট হচ্ছে আজকের এই ক্লাসে আমার যেটা রিয়েলাইজেশন হলো আর কি, আমরা তো জানি এই যে একটা হচ্ছে সাবজেক্ট, আর সাবজেক্ট সম্পর্কে যেটা বলে সেটা অবজেক্ট, বাকিটা হচ্ছে সেটা মানে সেই হিসেবে আমার মনে হচ্ছে যে মানে অধিকাংশই তো মনে হয় আমরা এই যে অবজেক্ট বা মাফুল নিয়েই মানে বিষয়টা একটু বিস্তারিত আছে, মানে সাবজেক্টের পরের অংশ থেকে তো আমরা মাফুল হিসেবে ঠিক করতে পারি, তাই না? মানে আজকের এখানে যতটুকু দেখলাম মানে একটার সাথে একটা সাবজেক্ট সম্পর্কেই বলছি সব ডিটেইলস আর কি। এটা যদি জুমলাতুল ফিলিয়া হয় তাহলে আপনার একটা ভার্ব থাকবে ডেফিনেটলি, তার সাথে একটা ইয়া থাকবে, ডুয়ার থাকবে, কর্তা থাকবে, কর্তা একাধিক হতে পারে। আজকে যেমন দেখলাম ফেরাউন এবং জুনুদহু একাধিক হতে পারে। এরপরের বাকি অংশগুলা যে যার উপর করতেছে রাইট, ওগুলো ইউজুয়ালি মাফুল আপনি বলতে পারেন, এটা জেনারিক সেন্সে আর কি। বাট এগুলো টুকটাক ব্যতিক্রম সবসময় থাকবে, কিছু কিছু ওয়ার্ড আছে এগুলো হয়তো মাফুল বলা নাও যেতে পারে। সো ওগুলো আসলে একটু ডিপ ডাইভ করলে হয়তো আমরা বুঝতে পারবো। আপনাদের কারো যদি কোনো সাজেশন বা কোশ্চেন থাকে, আমরা তো লাস্টের দিকে চলে আসছি, আমরা সো আমাদেরকে একটু জানাই না। আমরা অলরেডি ভাবতেছি যে অনেকগুলো সূরা ওয়ার্ড বাই ওয়ার্ড পড়াবো, দোয়াগুলো ওয়ার্ড বাই ওয়ার্ড পড়াবো, সো দ্যাট আপনারা আপনাদের লেসনের সাথে রিলেট করতে পারেন ইয়েগুলো, এবং দোয়াগুলো আরো একদম মানে ওই যে আসাদ ভাই যেটা বললেন মানে পড়ার মতো করে করতে পারেন। সো ওইভাবে আমরা চেষ্টা করবো নেক্সট ফেজে। আরো যদি কোনো আপনাদের আইডিয়া থাকে বা কোশ্চেন থাকে করতে পারেন, আর অথবা গ্রুপে আমাদেরকে লিখতে পারেন নাকি হোয়াটসঅ্যাপ। সো কারো যদি কোনো ইয়া থাকে, আসাদ ভাই কি আর কোনো কিছু বলার আছে? ওকে, তাহলে আমরা ইয়ে করি, আমরা ইনশাআল্লাহ আগামী শনিবার আমরা লাস্ট ক্লাসটা করবো আর কি ইনশাআল্লাহ। সো সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।